আবদুল্লাহ। তার মায়ের নাম ফাতেমা বিনতু আমর ইবনে আজিজ ইবনে ইমরান ইবনে মাখজুম ইবনে ইয়াকজা ইবনে মুররা। আব্দুল মুত্তালিবের সবচেয়ে সুদর্শন, সচ্চরিত্র ও প্রিয় পুত্র ছিলেন তিনি। তার সঙ্গে আরও একটি উল্লেখযোগ্য গুণ হচ্ছে তিনি একজন জাবিহ বা আল্লাহর জন্য উৎসর্গিত। ঘটনার সারসংক্ষেপ: আব্দুল মুত্তালিবের পুত্র সংখ্যা ১০ জন। তারা সবাই পরিণত বয়সে পদার্পণ করলে তিনি মানতের ব্যাপারে জানান। সন্তানরাও তার সাথে সহমত পোষণ করে। লটারির জন্য তাদের ১০ জনের নাম হবল মূর্তির দায়িত্বশীলের হাতে দেওয়া হয়। লটারিতে আবদুল্লাহর নাম উঠে আসে। আব্দুল মুত্তালিব তাকে কুরবানির জন্য ধারালি ছুরি নিয়ে কাবা চত্বরে উপস্থিত হন, কিন্তু কুরাইশরা, বিশেষত বনু মাখজুম তথা তার মামার বংশের লোকেরা ও তার ভাই আবু তালিব এ কাজে বাধা দেন। তখন আব্দুল মুত্তালিব বলেন, তাহলে আমার মানত পুরা করব কিভাবে? তারা তাকে গণকের পরামর্শ নিতে বলেন। গণকের কাছে গেলে সে আবদুল্লাহ ও ১০টি উটের মাঝে লটারি করতে বলে। লটারিতে যদি আবদুল্লাহর নাম না আসে তাহলে ১০টি করে উট বৃদ্ধি করতে হবে। আল্লাহ সন্তুষ্ট না হওয়া পর্যন্ত এভাবে চলতেই থাকবে। এরপর যখন উটের নাম আসবে তখন সবগুলো জবাই করে দিতে হবে। ফিরে এসে তিনি আবদুল্লাহ ও ১০ উটের মাঝে লটারির আয়োজন করেন, কিন্তু প্রতিবার কেবল আবদুল্লাহরই নাম আসে আর ১০টি করে উট কুরবানির জন্য বরাদ্দ করা হয়। এভাবে বৃদ্ধি পেতে পেতে উটের সংখ্যা ১০০-তে পৌঁছলে লটারিতে উটের নাম আসে। তারপর জবাই করা হয় ১০০টি উট। ভাগ বাটোয়ারার করে দেওয়া হয় লোকজনের মধ্যে। হিংস্র প্রাণীদের জন্যও উন্মুক্ত করে দেওয়া হয় অনেক উট। এর আগে কুরাইশ ও সমগ্র আরবে দিয়াতের পরিমাণ ছিল ১০টি উট, কিন্তু এই ঘটনার পর দিয়াতের জন্য ১০০ উট নির্ধারণ করা হয়। ইসলামী শরীয়ত তাকে কোনো পরিবর্তন করেনি। নবীজি বলেন, আমি দুই জাবিহের উত্তরসূরি, অর্থাৎ ইসমাইল আলাইহিসসালাম এবং নবীজির পিতা আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল মুত্তালিব তার ছেলে আবদুল্লাহর জন্য আমিনাকে পছন্দ করেন। আমিনা ছিলেন ওয়াহাব ইবনে আব্দি মানাফ ইবনে জোহরা ইবনে কিলাবের কন্যা। আচ্ছা, কন্যা সার্বিক বিবেচনায় সে সময় তিনি সর্বোত্তম রমণী। তার পিতা বনু জোহরার সর্দার, অত্যন্ত সম্ভ্রান্ত ও সম্মানিত ব্যক্তিত্ব। মক্কায় আবদুল্লাহর সঙ্গে তার শুভ বিবাহ সম্পন্ন হয়। কিছুদিন পর আব্দুল মুত্তালিব খেজুর দেখাশোনার কাজে আবদুল্লাহকে মদিনায় পাঠান। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। অপর এক বর্ণনায় আছে, তাহলে খেজুর দেখাশোনার কাজ একটা বর্ণনা, অপর বর্ণনায় হচ্ছে বাণিজ্যিক সফর। তিনি সিরিয়া গমন করেন। কুরাইশ কাফেলার সাথে ফিরতি পথে অসুস্থ হয়ে যান। মদিনায় পৌঁছে যাত্রা বিরতি দেন এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দারুন নাবিগা আল জুদিতে তাকে সমাধিস্থ করা হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই তার মৃত্যু হয়। অধিকাংশ ইতিহাসবিদ এ ব্যাপারে একমত। তবে তিনি নবীজির জন্মের ২ মাস পরে মৃত্যুবরণ করেছেন বলেও কথিত আছে। এ সংবাদ মক্কায় পৌঁছলে আমিনার তীব্র কষ্টের আড়ালে ধ্বনিত হয় এই কবিতা: হাশেমের পুত্রকে হারালো বাতহার এই জমিন, নশ্বর এই নিবাস ছেড়ে মত্ত তলে হলো সেলিন। মৃত্যুর ডাকে সাড়া দিল সে, মৃত্যু তো এমনই, ইবনু হাশিম একা নয়, সে তো কাউকেই ছাড়েনি। থেকে থেকে আজও জেগে ওঠে মনে দুঃসহ সেই স্মৃতি, কাটিয়াই যবে নিয়ে গেল তারে, ঘটল প্রীতির ইতি। মৃত্যু যদিও মুছে দিয়েছে তার পার্থিব অস্তিত্ব, জগৎ থেকে হারাবে না কবু তার অনুপম মহত্ব। আবদুল্লাহ রেখে যাওয়া সম্পদের ভিতরে ছিল ৫টি উট, এক পাল মেষ আর একজন হাবশি দাসী। তার নাম বারাকাহ, নাম উম্মু আইমান। তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেমা। আচ্ছা, নবীজির নবুয়াত পূর্ব জীবন। দুনিয়ার বুকে নবীজির আগমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কায় বনু হাশিম গোত্রে ৯ রবিউল আউয়াল সোমবার সকালে জন্মগ্রহণ করেন। সে বছরই হস্তি বাহিনীর ঘটনা ঘটে এবং পারস্য সম্রাট নওশেরওয়ার ক্ষমতায় আরোহণের ৪০ বছর পূরণ হয়। সুলাইমান মানসুরপুরি এবং জ্যোতির্বিদ মাহমুদ পাশার বিশ্লেষণ অনুযায়ী দিনটি ছিল ৫৭১ খ্রিস্টাব্দের ২০ বা ২২ এপ্রিল। নবীজির সম্মানিতা মাতা বলেন, আমি যখন তাকে প্রসব করি তখন আমার দেহের ভেতর এমন এক জ্যোতি উচ্চারিত হয় তাতে সিরিয়ার প্রাসাদগুলো আলোকিত হয়ে ওঠে। ইরবাজ ইবনু সারিয়া থেকে ইমাম আহমদও এর কাছাকাছি অর্থবোধক একটি হাদিস বর্ণনা করেছেন। নবীজির জন্ম লগ্নেই নবুয়তের বেশ কিছু আলামত প্রকাশ পায়। পারস্য সম্রাটের প্রাসাদের ১৪টি গম্বুজ ধসে পড়ে, অগ্নিপূজকদের পূজার আগুন নিভে যায়, সাওয়া হ্রদের পানি শুকিয়ে আশেপাশের গির্জাগুলো ভেঙে পড়ে। এসব এসেছে ইমাম বাইহাকির বর্ণনায়, কিন্তু মোহাম্মদ আল গাজালি তা সমর্থন করেনি। নবীজির জন্মগ্রহণের কিছুক্ষণ পরে তাকে দাদা আব্দুল মুত্তালিবের কাছে পাঠানো হয়। নাতিকে দেখে যার পরনে আনন্দিত হন তিনি। শিশু মুহাম্মদকে নিয়ে বাইতুল্লাহর ভেতরে প্রবেশ করেন এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে তার জন্য দোয়া করেন। তারপর নিজেই নাতির নাম রাখেন মুহাম্মদ। আরব দেশে এর আগে এই নামের প্রচলন ছিল না। আরবদের রীতি অনুযায়ী স্বপ্ন দিলে তার খতনা সম্পন্ন হয়।
আপন মায়ের পর দুধ মাতাদের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে সোয়াইবার দুধ পান করেন। তিনি আবু লাহাবের দাসী। তখন মাসরুহ নামে তার একটি দুগ্ধ শিশু ছিল। এর আগে নবীজির চাচা হামজা ইবনু আব্দুল মুত্তালিবও তার দুধ পান করেছেন। তারপরে পান করেছেন আবু সালামা ইবনু আব্দুল আসাদ আল মাখজুমি। আচ্ছা, বনু সাদে কয়েক বছর নবজাতক শিশুকে উপযুক্ত কোনো দুধমাতার হাতে অর্পণ করাই ছিল তখনকার শহুরে আরবদের সাধারণ রীতি। এতে বাচ্চারা শহরের রোগ ব্যাধি থেকে মুক্ত থাকত এবং গ্রামের নির্ভর পরিবেশে সুস্থ ও সবল হয়ে বেড়ে উঠত। তাছাড়া গ্রামে থেকে বিশুদ্ধ আরবি শেখাটাও তাদের ছিল অন্যতম লক্ষ্য। তাই দাদা আব্দুল মুত্তালিব নবীজির জন্য দুধমাতার সন্ধান করেন এবং বনু সাদ ইবনু বকরের গোত্র এক নারীকে পেয়ে যান। তার নাম হালিমা বিন্তু আবি জুয়াইব। তার স্বামীর প্রকৃত নাম হারিস ইবনে আব্দুল উজ্জা এবং উপনাম আবু কাবসা। তিনিও একই গোত্রের মানুষ। হালিমার ঘরে নবীজির দুধ ভাই বোন ছিলেন আবদুল্লাহ ইবনু হারিস, উনাইসা বিন্তু হারিস এবং হুজাফা বা জুজামা বিন্তু হারিস। জুজামার উপাধি সাইমা, যা তার নামের চেয়ে বেশি প্রসিদ্ধ। তিনি নবীজিকে কোলে রাখতেন। আর নবীজির চাচাতো ভাই আবু সুফিয়ান ইবনু হারিস এবং আব্দুল মুত্তালিবও তার দুধ ভাই ছিলেন। হারিস ইবনে আব্দুল মুত্তালিব নবীজির চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকেও দুধ পানের জন্য বনু সাদে পাঠানো হয়। নবীজি তার দুধমাতা হালিমার কাছে থাকাকালে একদিন হামজা রাদিয়াল্লাহু আনহুর দুধমাতা তাকে দুধ পান করান। এইভাবে দুই দৃষ্টিকোণ থেকে হামজা রাদিয়াল্লাহু আনহু নবীজির দুধ ভাই হন, সোয়াইবার দিক থেকে এবং বনু সাদের দিক থেকে। হালিমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত সচক্ষে প্রত্যক্ষ করেছেন, যা তিনি সবিষয়ে বর্ণনাও করেছেন। এখানে তার বর্ণনা সবিস্তারে তুলে ধরছি। হালিমা বলেন, একবার আমি বনু সাদ ইবনু বকরের নারীদের সঙ্গে আমার স্বামী ও দুধের ছেলেকে নিয়ে দুগ্ধপোষ্য শিশুদের খোঁজে বের হই। সে বছর ভয়ঙ্কর এক দুর্ভিক্ষ দেখা যায়। এ কারণে একবারে নিঃস্ব হয়ে পড়ি আমরা একটি গাধী ছিল, সেটি নিয়ে বের হই। উটনিও আমাদের সাথে, কিন্তু আল্লাহর কসম এক ফোঁটা দুধও তা থেকে আমরা পেতাম না। রাতে আমরা ঘুমাতে পারতাম না। শিশুরা ক্ষুধার তাড়নায় কান্না জুড়ে দিত। আমার স্তন্য দুগ্ধ কিংবা উটনির দুধে তাদের কিছুই হতো না। তবু বৃষ্টি নামবে, স্বস্তি ফিরে আসবে, এই আশায় আমরা বুক বাঁধতাম। এসব ভেবে আমি আমার সেই গাধীটা নিয়েই বেরিয়ে পড়ি। তবে এটা ছিল খুবই ধীর গতির। শীর্ণতা ও দুর্বলতার কারণে সেটা আমার সঙ্গীদের যেন বিপদেই ফেলে দেয়। এক পর্যায়ে আমরা দুধের শিশুদের খোঁজে মক্কায় এসে পৌঁছি। আমাদের সফর সঙ্গিনী প্রত্যেকের কাছেই মোহাম্মদকে পেশ করা হয়, কিন্তু তার বাবা নেই শুনে সবাই তাকে ফিরিয়ে দেয়। কারণ আমরা সবাই শিশুদের বাবার পক্ষ থেকে বড়সড় প্রতিদানের আশা রাখতাম। তাই সবাই বলতো ছেলেটা এতিম, তার মা দাদা মিলে আর কী বা দিতে পারবে। এজন্য সবাই তাকে এড়িয়ে যায়। ওদিকে আমার সকল সঙ্গিনী পছন্দ মতো শিশু পেয়ে যায়, বাকি থাকি কেবল আমি। ফিরতি পথ ধরবো এমন সময় আমার স্বামীকে বললাম, আল্লাহর শপথ, কোনো শিশু না নিয়ে খালি হাতে ফিরে যেতে আমার ভীষণ খারাপ লাগছে। আমি বরং ওই এতিম শিশুটিকেই নিয়ে আসি। তিনি বললেন, হ্যাঁ, তা করা যায়। আল্লাহ তালা হয়তো তার মাঝে আমাদের জন্য কল্যাণ রেখেছেন। তিনি বললেন, তারপর আমি গিয়ে তাকে কোলে তুলে নেই। সত্যি বলতে কি, অন্য কাউকে না পেয়ে মূলত তাকে নিয়েছিলাম সেদিন। তারপর বলেন, তাকে নিয়ে আমি আমার বাহনের কাছে আসি। তাকে কোলে তোলার পরই আমার স্তনে পর্যাপ্ত পরিমাণ দুধের সঞ্চার হয়। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পান করে তৃপ্ত হন, সঙ্গে তার দুধ ভাইও তৃপ্ত সহকারে পান করে। তারপর গভীর ঘুমে ডুবে যায় তারা। এর আগে বহু রাত আমাদের নির্ঘুম কেটেছে। আমার স্বামী আমাদের সেই উটনির কাছে গিয়ে দেখেন উটনির ওলানো দুধের টইটুম্বুর। তিনি দুধ দহন করে আনেন। আমরা দুজনেও পান করে পরিতৃপ্ত হই এবং দীর্ঘদিন পর সেদিনই একটি স্বস্তির রাত কাটাই আমরা। সকালবেলা আমার স্বামী আল্লাহর শপথ করে বলেন, জেনে রেখো হালিমা, নিশ্চয় তুমি এক বরকতময় শিশুকে গ্রহণ করেছ। জবাবে আমি বলি, আল্লাহর কসম, আমারও তেমনই মনে হচ্ছে। হালিমা বলেন, এরপরে আমরা চলতে শুরু করি। আমি উঠি আমার সেই গাধীটির উপর, সঙ্গে নেই মোহাম্মদকে। আল্লাহর কসম, এরপর সেটি এত দ্রুত চলতে শুরু করে যে সবগুলো গাধা পেছনে পড়ে যায়। সখীরা পর্যন্ত তখন আমাকে দুষ্টমির ছলে বলে, হে আবু জুয়াইবের কন্যা, একই কাণ্ড, আমাদের উপর একটু দয়া করো। এটা কি তোমার সেই গাধীটি না যাতে সওয়ার হয়ে আমাদের সঙ্গে এসেছিলে? আমি বললাম, হ্যাঁ, এটা তো সেই গাধীটি। তখন তারা বলল, নিশ্চয় এর মধ্যে ভালো কিছু আছে। হালিমা আরও বলেন, বনু সাদ অঞ্চলে আমরা আমাদের ঘরে ফিরে আসি। সে সময় সেখানকার চেয়ে শুষ্ক অনুর্বর ভূমি আল্লাহর জমিনে আর কোথাও আছে বলে আমাদের জ্বালা ছিল না। তবু আমাদের মেষগুলো খেয়ে দেয়ে পেট ভরে দুধ ভরা ওলান নিয়ে বাড়ি ফিরত, আর আমরা সেই দুধ পান করে পরিতৃপ্ত হতাম। ওদিকে কেউ এক ফোঁটা দুধও দহন করতে পারত না। তাদের পশুর ওলান থাকতো একেবারে দুধ শূন্য। এক পর্যায়ে আমার কওমের লোকেরা তাদের রাখালদের তিরস্কার করে বলে, হালিমার রাখাল যেখানে মেষ চড়ায় তোমরা সেখানে চড়াতে পারো না। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। তাদের মেষগুলো বরাবরের মতোই অনাহারেই থাকতো। সামান্য দুধও
দহন করা যেত না, আর আমার মেষগুলো ফিরে আসতো তৃপ্ত হয়ে দুধ ভর্তি ওলান নিয়ে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা প্রবৃদ্ধি ও কল্যাণ পেতেই থাকি। এভাবে মোহাম্মদের বয়স যখন 2 বছর পূর্ণ হলো, আমি তাকে বুকের দুধ দেওয়া বন্ধ করে দেই। এই অল্প সময়ে তিনি এতটা হৃষ্টপুষ্ট হয়ে ওঠেন যা অন্য শিশুদের বেলায় সাধারণত দেখা যায় না। 2 বছর বয়সে তিনি সুস্থ সবল শিশুতে পরিণত হন। তারপর বলেন, আমরা তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে নিয়ে আসি, কিন্তু তার বরকত দেখে মনে পারে আমরা কামনা করি তিনি যেন আরও কিছুদিন আমাদের কাছে থাকেন। তাই এ ব্যাপারটা তার মায়ের সঙ্গে আলাপ করি। তাকে বলি ছেলেটা আরেকটু সবল হওয়া পর্যন্ত যদি আমাদের কাছে রাখতেন। মক্কার রোগ ব্যাধির কারণে আমি তাকে নিয়ে শঙ্কিত। তিনি বলেন, বারবার বলতে বলতে একসময় মা আমিনা রাজি হয়ে যান। এভাবেই নবীজির জন্মের পর 4 বা 5টি বসন্ত কেটে যায় বনু সাদে। এরপর তার বক্ষ বিদীর্ণের ঘটনা ঘটে। একদিন নবীজি বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করছিলেন, এমন সময় জিবরিল আমিন আসেন, তাকে তুলে নিয়ে মাটিতে শুইয়ে দেন এবং বুক চিরে তার হৃৎপিণ্ড বের করে আনেন। তারপর সেখান থেকে একটি অংশ বের করে বলেন, এটা হলো আপনার মাঝে শয়তানের অংশ। এরপর হৃৎপিণ্ডটি একটি স্বর্ণের পাত্রে রেখে জমজমের পানি দিয়ে ধুয়ে ফেলেন এবং তার অংশগুলো জড়ো করে আবার তা যথাস্থানে পুনঃস্থাপন করেন। তখন ওই শিশুরা দৌড়ে তার দুধ মায়ের কাছে গিয়ে বলে, মোহাম্মদকে তো হত্যা করা হয়েছে। একথা শুনে সবাই সেদিকে দিয়ে দেখে তিনি ভয়ে বিবর্ণ হয়ে আছেন। আচ্ছা, ফিরে এলেন মায়ের কোলে। বক্ষ বিদীর্ণের ঘটনার পর হালিমা রাদিয়াল্লাহু আনহা বেশ ভয় পেয়ে যান। তড়িঘড়ি করে তিনি নবীজিকে মায়ের কোলে তুলে দিয়ে আসেন। এরপর 6 বছর বয়স পর্যন্ত মমতাময়ী মায়ের কাছেই থাকেন। মা আমেনা ইয়াসরিবে মদিনায় তার মরহুম স্বামীর কবর জিয়ারতের নিয়ত করেন। মক্কা থেকে সেখানে পৌঁছাতে তাকে দীর্ঘ 500 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। তার সাথে আছেন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দাসী উম্মু আইমান। আর তাদের অভিভাবক হিসেবে আছেন আব্দুল মুত্তালিব। সেখানে তিনি 1 মাস ছিলেন। ফেরার সময় মানে নবীজির দাদাও অভিভাবক হিসেবে কিন্তু ছিলেন। ফেরার সময় মক্কার উদ্দেশ্যে যাত্রার শুরুর দিকে আমিনা অসুস্থ হয়ে পড়েন এবং মক্কা মদিনার মধ্যবর্তী আবওয়া নামক স্থানে তার মৃত্যু হয়। আচ্ছা, এখানে বলা হচ্ছে সেই সফরে নবীজির দাদা আব্দুল মুত্তালিবও ছিলেন, এমন কোনো তথ্য ওনারা খুঁজে পাননি। প্রায় সকল গ্রন্থেই উল্লেখ করা হয়েছে কেবল 3 জনের কথা, উম্মে আইমান, নবীজি ও তার সম্মানিত মাতা আমেনা। আচ্ছা, দাদার সান্নিধ্যে ছোট্ট নবীজি। দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে নিয়ে মক্কায় ফিরে আসেন। বাবার পর এবার মাকে হারান নবীজি। এ যেন পুরনো কষ্টের আগুনে নতুন যন্ত্রণার হাওয়া। পালাক্রমে বিপদে পতিত হতে দেখে এতিম নাতির প্রতি দাদার হৃদয়ে মমতার জোয়ার এসে ভিড় করে। ছেলেদের চেয়ে নাতিকে তিনি বেশি ভালোবেসে ফেলেন। একা বলে তাকে অবহেলা নয়, বরং ছেলেদের উপর প্রাধান্য দেন। আব্দুল মুত্তালিবের জন্য বাইতুল্লাহর ছায়ায় একটি বিছানা বিছানো হতো। নানা প্রয়োজনে ছেলেরা সেখানে এলে বিছানার চারপাশে বসতো। তার সম্মানার্থে কেউ উপরে বসতো না, কিন্তু নবীজি উপরে উঠতো না। নবীজি সেই বিছানায় উঠে বসতেন। যখন চাচারা তাকে সরিয়ে দিতে গেলে আব্দুল মুত্তালিব দেখলে বলতেন, তোমরা আমার এ নাতিকে ছেড়ে দাও, আল্লাহর কসম অবশ্যই সে বড় কিছু হবে। এরপর আব্দুল মুত্তালিব নবীজিকে তার কোলে ঘেঁষে বসাতেন আর নাতির পিঠে হাত বুলিয়ে দিতেন। শিশু মুহাম্মাদের আচরণ দেখে ভীষণ মুগ্ধ হতেন তিনি। নবীজির বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, তখন দাদা আব্দুল মুত্তালিব মক্কায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে নবীজি চাচা আবু তালিবের হাতে তুলে দেন। আবু তালেব ছিলেন নবীজির পিতা আবদুল্লাহর আপন ভাই। আচ্ছা, নবীজির অভিভাবক প্রিয় চাচা আবু তালিব। আবু তালিব তার ভাতিজার জিম্মাদারি বেশ নিষ্ঠার সাথেই পালন করেছেন সবসময়। আপন ছেলের মতো নবীজিকে বুকে টেনে নিয়েছেন তিনি। নিজের সন্তানদের থেকেও বেশি ভালোবাসতেন তাকে। কখনো কটু কথা শোনাননি, কখনো রাগান্বিত হননি তার উপর। দীর্ঘ 40 বছরেরও অধিক সময় নবীজি তার প্রিয় চাচার সান্নিধ্য পেয়েছেন। চাচা আবু তালিব সবসময় তাকে বিপদ আপদ থেকে হেফাজত করেছেন। যখন সমগ্র কুরাইশ গোত্র তার বিপক্ষে চলে গেছে, তখনও তিনি প্রিয় ভাতিজার পাশে ছিলেন। যথাসময়ে সেসব আলোচনা আসবে ইনশাআল্লাহ। হঠাৎ নেমে এলো বৃষ্টির ধারা। জালহামা ইবনু উরফুতা বলেন, আমি একবার মক্কায় যাই। সেখানে তখন দুর্ভিক্ষ চলছিল। কুরাইশরা তখন বলে, ভাই আবু তালেব, উপত্যকা শুকিয়ে চৌচির হয়ে গেছে, পরিবার পরিজন অনাহারে আছে, চলুন না বৃষ্টির জন্য প্রার্থনা করি। কথা শুনে আবু তালেব এক বালককে নিয়ে বের হন। বালকটিকে মেঘে ঢাকা সূর্যের মতো লাগছিল। থেকে থেকে যেন দ্যুতি ছড়াচ্ছিল তার চেহারা থেকে। আশেপাশে আরও অনেক বালক ছিল। আবু তালেব বালকটিকে সঙ্গে করে কাবার দেওয়ালে হেলান দিয়ে বসেন। বালকটি তার আঙ্গুল ধরে রেখেছিল। আকাশে তখন মেঘের নামগন্ধও ছিল না, কিন্তু আবু তালেব তাকে নিয়ে সেখানে বসতেই এদিক সেদিক থেকে মেঘেরা ছুটে আসতে থাকে। সহসায় আকাশ ভেঙে নামে বৃষ্টির ধারা। নিম্নভূমিতে পানি জমে ওঠে, উপত্যকাগুলো উপচে পড়ে। চারদিকে দেখা যায় সবুজের সমারোহ। এদিকে ইঙ্গিত করে আবু তালেব বলেন, তার চেহারার দোহাই দিয়ে করা হয় বৃষ্টির প্রার্থনা। বিধবা এতিম দুস্থরা পায় তার কাছে সান্ত্বনা। খ্রিস্টান পাদ্রীর ভবিষ্যদ্বাণী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর অথবা 12 বছর 2 মাস 10 দিন, তখন চাচা
আবু তালেবের সাথে বাণিজ্যিক সফরে সিরিয়ার উদ্দেশ্যে বের হন। বুসরায় তারা যাত্রা বিরতি করেন। বুসরা তখন সিরিয়ার অন্তর্ভুক্ত। হাওরান রাজ্যের রাজধানী, রোমান আওতাধীন আরব অঞ্চলের প্রাণকেন্দ্র। সেই শহরে জার্জিস নামক এক পাদ্রী ছিলেন, তবে বুহাইরা নামে সে অধিক পরিচিত। কাফেলা যাত্রা বিরতি করলে বুহাইরা তাদের কাছে যান, তাদেরকে সম্মান দেখান ও আদর আপ্যায়ন করেন। এর আগে কখনো তাকে এমনটি করতে দেখা যায়নি। হতে পারে এবার নবীজির উপস্থিতি তাকে বিশেষভাবে আকর্ষণ করেছিল। এই অনুমান একেবারে মিথ্যা নয়। নবীজির মধ্যে তিনি নবুয়তের বৈশিষ্ট্যাবলী দেখতে পান, তাকে অনাগত কালের নবী বলে শনাক্ত করেন এবং তার হাত ধরে তিনি বলেন, এই তো বিশ্বজগতের নেতা, ধরার বুকে তাকে সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠানো হয়েছে। আবু তালেব বলেন, আপনার একথার প্রমাণ কি? তিনি বলেন, গিরিপথ দিয়ে আসার সময় এমন কোনো গাছ ও পাথর ছিল না যা তাকে সেজদা করেনি। নবী ছাড়া অন্য কারো প্রতি এরা সেজদামনত হয় না। তাছাড়া তার কাঁধের নিচে আপেলের মতো নবুয়তের চিহ্ন রয়েছে। আর এ ব্যাপারে আমরা আমাদের ধর্মীয় গ্রন্থ থেকে জেনেছি। ইহুদিদের ষড়যন্ত্রের আশঙ্কায় তিনি নবীজিকে নিয়ে সিরিয়ায় যেতে আবু তালেবকে নিষেধ করেন। পরামর্শ অনুযায়ী আবু তালেব তার লোকজনকে দিয়ে নবীজিকে মক্কায় ফেরত পাঠিয়ে দেন। মক্কার বুকে এক রক্তক্ষয়ী যুদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ১৫ হলে কুরাইশ ও তাদের মিত্র কিনানা এবং কাইস আইলানের মাঝে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। ইতিহাসের পাতায় যা হারবুল ফিজার, পাপীদের লড়াই নামে সুপরিচিত। এই যুদ্ধে বয়স ও মর্যাদার বিবেচনায় কুরাইশ ও কিনানা উভয় গোত্রের নেতৃত্ব দেয় হারব ইবনে উমাইয়া। যুদ্ধদিনের প্রথম ভাগে কায়েস গোত্রের অবস্থান ভালো থাকলেও মধ্যভাগে কিনানা গোত্র এগিয়ে থেকেছে। পবিত্র মাস ও স্থানের পবিত্রতা ক্ষুণ্ণ করে যুদ্ধ করায় এর নাম হয় হারবুল ফিজার। নবীজিও এই যুদ্ধে উপস্থিত ছিলেন। তিনি তীর কুড়িয়ে এনে চাষাদের হাতে তুলে দিতেন। শান্তির পথে মক্কাবাসী। এই যুদ্ধের পরই পবিত্র জিলকদ মাসে হিলফুল ফুজুর শান্তি সংঘ অনুষ্ঠিত হয়। এ লক্ষ্যে কুরাইশের বিভিন্ন শাখা গোত্রকে আহ্বান করা হয়। তাদের মধ্যে ছিল বনু হাসিম, বনু মুত্তালিব, আসাদ ইবনু আব্দুল উজ্জা, জাহরা ইবনু কিলাব, তাইমা ইবনু মুররা। বয়স ও সম্মানের খাতিরে তারা আবদুল্লাহ ইবনু জাদাআন তাইমের বাড়িতে বসে। সেখানে তারা সম্মিলিতভাবে এই শপথ করে, পুরো মক্কায় যেই জুলুমের শিকার হবে সকলে মিলে তার পাশে দাঁড়াবে আর জালিমকে তার জুলুমের দায় নিতে বাধ্য করবে। নবীজিও এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, নবুয়ত প্রাপ্তির পর নবীজি বলেন, লাকাদ শাহিদতু ফি দারি আবদুল্লাহ ইবনে জুদআনা খিলফান মা উহিব্বু আন্না লি বিহি হুমরুন নাআমি ওয়ালাউ আদআ বিহি ফিল ইসলামি লা জাবতু। আবদুল্লাহ ইবনে জুদআনের বাড়িতে যে শপথ অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম, আমার কাছে তা লাল উটনির চেয়েও বেশি প্রিয়। ইসলামের এ যুগেও এমন কোনো আহ্বান করা হলে আমি তাতে সানন্দে সাড়া দেব। এই শপথ গোড়ামি থেকে সৃষ্ট জাহিলি জাত্যাভিমান নস্যাৎ করে দেয়। বিশেষ এক ঘটনাকে কেন্দ্র করে এই সাম্য চুক্তি সম্পাদিত হয়। তা হলো, ইয়ামেনের জুবাইদ অঞ্চলের এক লোক পণ্য নিয়ে মক্কায় আসে। আস ইবনু ওয়াইল আস সাহমি নামে মক্কার আরেক লোক তার পণ্য কিনে নেয়, কিন্তু মূল্য পরিশোধের টালবাহানা শুরু করে। নিরুপায় হয়ে সে বিক্রেতা আস ইবনু ওয়াইলের মিত্রগোষ্ঠী আব্দুদ্দার, মাখজুম, জামহা, সাহমা আদি ও অন্যান্য গোত্রের কাছে সাহায্যের আবেদন জানায়, কিন্তু কেউ তার ডাকে সাড়া দেয় না। তখন সে আবু কুবাইস পাহাড়ে উঠে উচ্চস্বরে কবিতা আবৃত্তি করে। কবিতার মাধ্যমে সে তার সঙ্গে ঘটে যাওয়া জুলুমের বিবরণ তুলে ধরে। জুবায়ের ইবনু আব্দুল মুত্তালিব সেখান দিয়েই তখন যাচ্ছিলেন। তার বিধ্বস্ত চেহারা দেখে তিনি জানতে চান কী কারণে সে অবহেলিত। এরপর ওই সকল গোত্র একত্রিত হয় যাদের কথা হিলফুল ফুজুল প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে। শপথের পর তারা সকলে আস ইবনে ওয়াইলের কাছে গিয়ে লোকটির পাওনা আদায় করে ছাড়ে। নবীজির কর্মমুখর জীবন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনের প্রারম্ভে নির্দিষ্ট কোনো পেশায় নিযুক্ত ছিলেন বলে জানা যায় না। তবে বিভিন্ন বর্ণনা থেকে প্রমাণিত হয়, একটা সময় তিনি মেষ চড়িয়েছেন, কখনো দুধবাহীদের সঙ্গে বনু সাদে, আবার কখনো মক্কায় অর্থের বিনিময়ে। তাছাড়া 25 বছর বয়সে তিনি উম্মুল মুমিন খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রতিনিধি হিসাবে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গিয়েছিলেন। খাদিজা বিনতু খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা ছিলেন সম্ভ্রান্ত ও ধনাঢ্য ব্যবসায়ী। তিনি বাণিজ্যিক স্বার্থে তার পণ্যদ্রব্য দেখাশোনার জন্য পুরুষদের নিয়োগ দিতেন। নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে তাদের বাণিজ্যিক সফরেও পাঠাতেন। কুরাইশদের প্রধান পেশা ব্যবসা। তিনি নবীজির সততা, আমানতদারিতা ও সচ্চরিত্রের ব্যাপারে জানতে পেরে তাকে ডেকে পাঠান। সিরিয়ায় বাণিজ্যিক সফরের প্রস্তাব করেন এবং এই আশ্বাস দেন, অন্য ব্যবসায়ীদের চেয়ে তিনি ভালো পারিশ্রমিক দেবেন। আর এই সফরে তার গোলাম মাইসারাও নবীজির সঙ্গ দেবে। নবীজি সানন্দে খাদিজার এই প্রস্তাব গ্রহণ করেন। তারপর তারা মালামাল নিয়ে বেরিয়ে পড়েন এবং যথাসময়ে মাইসারাকে নিয়ে পৌঁছে যান সিরিয়ায়। খাদিজার সঙ্গে শুভ বিবাহ। ব্যবসার কাজ সেরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে এলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবার তার বাণিজ্যে এমন আমানত বরকত দেখতে পেলেন যা এর আগে দেখেননি। উপরন্তু নবীজির অমায়িক আচরণ, উত্তম চরিত্র, সঠিক সিদ্ধান্ত গ্রহণ, সত্য কথন ও আমানতদারিতা সম্পর্কে মাইসারার দেওয়া খবর তাকে মুগ্ধ ও বিস্মিত করে তোলে।
তিনি যেন তার হারানো ও কাঙ্ক্ষিত সম্পদের সন্ধান পেয়ে যান নবীজির মাঝে। মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তাকে প্রায় বিয়ের প্রস্তাব পাঠাতো, বরাবরই সেসব প্রস্তাব তিনি ফিরিয়ে দিতেন, অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু আনহা। কিন্তু নবীজির প্রতি তার ভালো লাগা তাকে স্বেচ্ছায় বিয়ের প্রস্তাব দিতে বাধ্য করে। তিনি বান্ধবী নাফিসা বিনতু মুনাব্বির কাছে মনের এই কথা তুলে ধরেন। নাফিসা সোজা নবীজির কাছে গিয়ে খাদিজাকে বিয়ের প্রস্তাব দেন। প্রাথমিকভাবে নবীজি সম্মত হন এবং চাচাদের সাথে কথা বলেন। তারাও খাদিজার চাচার সাথে বিয়ের ব্যাপারে কথা বলেন। এভাবে সাধারণ নীতি অনুসারে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আকদ অনুষ্ঠানে বনু হাশেম ও মুদার গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত হন। সিরিয়া থেকে ফেরার 2 মাসের মাথায় নবীজি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়েতে মোহর হিসাবে 20টি বকরি প্রদান করেন। বিয়ের সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40 বছর। বংশমর্যাদা, ধনসম্পদ ও বুদ্ধিমত্তার বিবেচনায় তিনি ছিলেন সর্বোত্তম নারী। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী হওয়ার মর্যাদা লাভ করেন। এমনকি তিনি যতদিন বেঁচে ছিলেন নবীজি আর কাউকে বিয়ে করেননি। ইব্রাহিম ছাড়া নবীজির সকল সন্তানের মা তিনিই। প্রথম সন্তান কাসেম, তার নামানুসারে নবীজির উপনাম আবুল কাসেম। এরপর জন্মগ্রহণ করেন জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা ও আবদুল্লাহ। আবদুল্লাহকে তাইয়েব ও তাহের নামেও ডাকা হতো। নবীজির ছেলে সন্তান সবাই শৈশবে মৃত্যুবরণ করেন, আর কন্যারা সবাই ইসলামের সময়কাল পেয়েছেন এবং ইসলাম গ্রহণ করে হিজরতও করেছেন। তবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছাড়া নবীজির জীবদ্দশায় সবাই মৃত্যুবরণ করেন, আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেন নবীজির ইন্তেকালের 6 মাস পর। কাবাঘর নির্মাণ এবং সমস্যার সমাধান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 35 বছর। কুরাইশরা কাবা পুনর্নির্মাণের উদ্যোগ নেয়। কাবা তখন একেবারে নড়বড়ে হয়ে পড়েছে। ইসমাইল আলাইহিস সালামের যুগে এর উচ্চতা ছিল মাত্র 9 হাত। শুধু তাই নয়, উপরে তখন কোনো ছাদও ছিল না। এই সুযোগে কিছু চোর ভেতরে থাকা মূল্যবান সম্পদ চুরি করে নেয়। তাছাড়া প্রাচীন স্থাপনা হিসাবে যুগে যুগে বহু ঝড়ঝাপটা গিয়েছে এর উপর। কালের দৈর্ঘ্যে দেওয়ালগুলো দুর্বল হয়ে গিয়েছে। নবুয়তের 5 বছর আগে মক্কায় প্রবল বন্যা দেখা দিলে বাইতুল্লাহর ভেতরেও পানি প্রবেশ করে। এতে তা ভেঙে পড়ার উপক্রম হয়। তাই এর মর্যাদার দিকে লক্ষ্য রেখে কুরাইশরা পুনর্নির্মাণে বাধ্য হয়। সবাই একমত হয় নির্মাণ কাজে কেবল উত্তম সম্পত্তি ব্যয় করা হবে। জিনা, সুদ বা জুলুম ভিত্তিক উপার্জনের অর্থ দেওয়া যাবে না। পুরনো ভবন ভাঙ্গা নিয়েও তারা বেশ শঙ্কিত। তখন ওয়ালিদ ইবনে মুগিরা মাখজুমি সাহস করে শুরু করেন। তার কিছু হয়নি দেখে বাকিরা তাকে অনুসরণ করে। ভাঙতে ভাঙতে তারা মাকামে ইব্রাহিম পর্যন্ত পৌঁছে যায়। এরপর শুরু হয় নির্মাণ কাজ। কাজের সুবিধা ও শৃঙ্খলা রক্ষার্থে নিজেদের মাঝে কাবার বিভিন্ন অংশ বন্টন করে নেয় তারা। প্রত্যেক গোত্রকে একটি করে অংশের দায়িত্ব দেওয়া হয়। তারা পৃথকভাবে পাথর জমা করে নির্মাণ কাজ শুরু করে। পুরো কাজটির তত্ত্বাবধান করেন বাকুম নামে এক রোমান নির্মাণ শিল্পী। পুরো দমে কাজ চলতে থাকে, কিন্তু হাজরে আসওয়াদ স্থাপনের সময় এলে তাদের মাঝে ভীষণ মতবিরোধ সৃষ্টি হয়। 4-5 দিন ধরে চলতে থাকা তাদের বাকবিন্দটা পরিস্থিতি তাদের এই ঝগড়া বিবাদের পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে এগোয়। অবস্থা দেখে মনে হয় এই বুঝি পবিত্র ভূমিতে যুদ্ধের দামা বেজে উঠল। এমন নাজুক পরিস্থিতিতে আবু উমাইয়া ইবনে মুগিরা মাখজুমি একটি প্রস্তাব পেশ করেন। তিনি বললেন, আগামীকাল মসজিদের দরজা দিয়ে যে ব্যক্তি সর্বপ্রথম প্রবেশ করবে তিনি আমাদের এই সমস্যার সমাধান দিবেন। আমরা তার কথা সন্তুষ্টি সূত্রে মেনে নেব। আচ্ছা, আল্লাহ তাআলার ইচ্ছায় পরদিন নবীজি সবার আগে মসজিদে প্রবেশ করেন। তারা তাকে দেখে আনন্দের ধ্বনি দিয়ে ওঠে, আরে এ তো আল আমিন, আমরা তাকে পেয়ে সন্তুষ্ট, এ তো মোহাম্মদ। কাছে গিয়ে তারা ঘটনা খুলে বলে। ঘটনা শুনে নবীজি একটি চাদর আনতে বলেন। পাথরটি চাদরের মাঝখানে রাখা হয়। নবীজি বিবাদমান প্রত্যেক গোত্রের নেতাদের চাদরের 4 কোণায় ধরতে বলেন। এরপর বলেন পাথরটি উঁচু করে নিয়ে যেতে। পাথরটি নেওয়া হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তা যথাস্থানে স্থাপন করেন। চমৎকার এই সমাধানে সমগ্র জাতি বিস্মিত ও আনন্দিত হয়। নির্মাণকালে কুরাইশদের হালাল উপার্জনের সংকট দেখা দিলে উত্তর দিকে 6 হাত পরিমাণ জায়গা ভবনের বাইরে রাখা হয়। সেই স্থানটির নাম হিজর ও হাতিম। ভূমি থেকে দরজা উপরে তুলে দেওয়া হয় যাতে তাদের অনিচ্ছায় কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। ভবনের উচ্চতা 15 হাত হলে 6টি স্তম্ভের উপর ছাদ নির্মাণ করা হয়। নির্মাণ শেষে কাবাঘর চতুর্ভুজ আকৃতি ধারণ করে। উচ্চতা দাঁড়ায় 49 ফুট। হাজরে আসওয়াদ স্থাপিত দেওয়াল এবং তার বিপরীত পাশের দেওয়ালের দৈর্ঘ্য 33 ফুট করে। দরজা স্থাপিত দেওয়াল এবং এর বিপরীত দেওয়ালের দৈর্ঘ্য 39 ফুট করে। মাতাফ থেকে 5 ফুট উপরে হাজরে আসওয়াদ এবং ভূমি থেকে 6.5 ফুট উপরে দরজা স্থাপন করা হয়। ভবনের বাইরে থাকা জায়গাটুকু বেষ্টনীর ভিতরে থাকে। এর উচ্চতা দাঁড়ায় 10 ইঞ্চি এবং প্রস্থ 1 ফুট। সাজারওয়ান নামে এর নামকরণ করা হয়। এটুকু কাবারই অংশ, কিন্তু কুরাইশরা তা বাইরে রাখে। নবুয়তের আগে কেমন ছিলেন নবীজি? ছোটবেলা থেকে মানবজাতির সকল
উত্তম গুণে গুণান্বিত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়ে ওঠেন। তিনি ছিলেন সঠিক চিন্তা ও নির্ভুল সিদ্ধান্তের ক্ষেত্রে অনুপম আদর্শ। তার মাঝে উত্তম বুদ্ধিমত্তা, সুস্থ চেতনা, সঠিক লক্ষ্য নির্ধারণ ইত্যাদি যোগ্যতার মিলন ঘটেছিল। তিনি দীর্ঘ সময় নীরব থেকে বিভিন্ন বিষয়ে চিন্তাভাবনা করে তারপর সঠিক সিদ্ধান্তে পৌঁছাতেন। তীক্ষ্ণ মেধা ও অসামান্য বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তিনি জীবনের বাঁকগুলো পার করে ফেলেন। সেই সাথে মানুষের ধ্যান ধারণা ও বিভিন্ন সম্প্রদায়ের সার্বিক পরিস্থিতি উপলব্ধি করেন। এতে সমাজের কুসংস্কার ও মন্দ প্রবণতা থেকে বেঁচে থাকা তার পক্ষে সহজ হয়। সমাজে বসবাস করতে গিয়ে নিজের ও অন্যের যে সকল বিষয়ের সম্মুখীন হতে হতো তা খুবই বিচক্ষণতার সঙ্গেই সম্পন্ন করতেন তিনি। ভালো মনে হলে গ্রহণ করতেন, নয়তো দূরে থাকতেন। তাই তো তিনি মদ্যপান করতেন না, বেদিতে জবাইকৃত পশুর মাংস খেতেন না, মূর্তি পূজার অনুষ্ঠান বা মজলিসে যেতেন না। ছোটবেলা থেকেই তিনি বাতিল উপাস্যদের ঘৃণা করতেন। এমনকি তার দৃষ্টিতে এর চেয়ে নিকৃষ্ট আর কিছু ছিল না। কেউ লাত উজ্জার নামে কসম করলে তিনি তা শুনতেই পারতেন না। সন্দেহ নেই তাকদির তাকে সর্বদা হেফাজত করেছে। যখনই তার মন পার্থিব কোনো আমাদের ভিডিও হচ্ছে আলহামদুলিল্লাহ, পার্থিব কোনো ভোগ সামগ্রীর প্রতি ঝুঁকেছে কিংবা মন্দ কোনো রীতির প্রতি আকৃষ্ট হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহিলি যুগের মানুষদের কার্যকলাপের দিকে আমি মাত্র 2 বার ধাবিত হয়েছি, তবে প্রতিবারই আল্লাহ আমাকে রক্ষা করেছেন। তারপর আর কখনো সেসবের ইচ্ছা করিনি। পরে তো আল্লাহ তাআলা নবুয়ত দ্বারা আমাকে সম্মানিতই করলেন। আমরা মক্কার উঁচু ভূমিতে মেষ চড়াতাম। এক রাতে আমার সাথে থাকা রাখালকে বললাম, তুমি যদি আমার মেষগুলো একটু দেখতে তাহলে আমি মক্কায় গিয়ে যুবকদের মতো একটু গল্প গুজব করে আসতাম। সে রাজি হয়। আমিও বের হয়ে যাই। মক্কার প্রথম বাড়ির কাছে যেতেই বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেলাম। জিজ্ঞাসা করলাম এখানে কি হচ্ছে। তারা জানালো বিয়ের অনুষ্ঠান চলছে। আমি উপভোগ করার জন্য বসে পড়লাম। তখন আল্লাহ তাআলা আমার কান বন্ধ করে দিলেন। আমি বিভোর হয়ে ঘুমিয়ে পড়ি। সকালে রোদের তাপে আমার ঘুম ভাঙে। আমি আমার সেই সঙ্গীর কাছে ফিরে গিয়ে তাকে বিস্তারিতভাবে সব কিছু খুলে বলি। এরপর আরেক রাতে একই কাণ্ড ঘটায়, কিন্তু সেবারও এক প্রচণ্ড ঘুম আমাকে জাপটে ধরে। এরপর আর কোনো মন্দ ইচ্ছা আমার মনে জাগেনি। কাবাঘর নির্মাণকালে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আগে যে ঘটনাটা আমরা একটু আগে বলেছি, এটাকে ইমাম ইবনে কাসির এটাকে জয়ীব বলেছেন। হ্যাঁ, এই হাদিসের শুদ্ধিটি নিয়ে মতবিরোধ কিন্তু রয়েছে। কাবাঘর নির্মাণকালে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধে করে পাথর আনা নেওয়া করেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, আপনি পরনের কাপড় খুলে কাঁধে রাখুন, তাতে পাথরের আঘাত আপনার গায়ে লাগবে না। আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজিকে কথা বলেন। কাপড় খুঁড়তেই তিনি আকাশের দিকে তাকিয়ে বেহুশ হয়ে মাটিতে লুড়িয়ে পড়েন। জ্ঞান ফেরা মাত্রই বলে ওঠেন, আমার কাপড়, আমার কাপড়। অমনি তাকে সে কাপড় পরিয়ে দেওয়া হয়। অপর এক বর্ণনা আছে, এরপর আর কখনো নবীজির সতর দেখা যায়নি। নবীজি সদাচির মাঝে উত্তম বৈশিষ্ট্য ও উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। তাদের মাঝে তিনি ছিলেন সবচেয়ে সদাচারী, চরিত্রবান ও সর্বোত্তম প্রতিবেশী। অতুলনীয় ধৈর্যশীল, সর্বাধিক সত্যবাদী এবং নর্ম স্বভাবের অধিকারীও ছিলেন তিনি। তার মতো ক্ষমাশীল, দানশীল, সৎ কাজে অগ্রগামী, প্রতিশ্রুতি পূরণ ও আমানত রক্ষায় বদ্ধপরিকর আর কেউ ছিল না। উত্তম গুণাবলী ও উন্নত স্বভাবের সমন্বয় ঘটেছিল তার মাঝে। তাই তো স্বজাতি তাকে আল আমিন বলে ডাকতে শুরু করে। তার সম্পর্কে উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি পরের বোঝা নিজের কাঁধে তুলে নিতেন, অসহায়কে সব রকম সাহায্য করতেন, অতিথিদের যথাসাধ্য আপ্যায়ন করতেন, বিপদাপদে সকলের পাশে দাঁড়াতেন। নবীজির নবুয়াত পরবর্তী জীবন। হেরা গুহায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 40-এর কাছাকাছি। ইতিমধ্যে সেই পুরনো ভাবনা তার এবং তার জাতির মাঝে চেতনাগত ব্যবধান আরও বাড়িয়ে তোলে। এ সময় তার নির্জন পরিবেশ ভালো লাগতে থাকে। কিছু ছাতু ও পানি নিয়ে তিনি জাবালুন নূরে অবস্থিত হেরা গুহায় চলে যান। ইবাদত বন্দিগি করে সময় কাটান। পাহাড়টি মক্কা থেকে 2 মাইল দূরে। গুহাটিও সংকীর্ণ, দৈর্ঘ্যে 4 হাত আর প্রস্থে 1.25 হাতের মতো। নবীজির পরিবার তার খোঁজ খবর রাখে। তিনি পুরো রমাদান সেখানে কাটিয়ে দেন। দরিদ্র কেউ এলে তাকে সাহায্য করেন। ইবাদত বন্দিকে নিমগ্ন থাকেন। পার্থিব জগৎ এবং এর পিছনে ঘটে যাওয়া অলৌকিক বিষয়াবলী নিয়ে ভেবে যান। যে ধ্বংসাত্মক শিরক ও ভ্রষ্ট রীতিনীতিতে সমগ্র জাতি লিপ্ত, সেসব তার কাছে একটুও ভালো লাগে না। কিন্তু এ থেকে তাদের নিয়ে বের হওয়ার মতো সঠিক কোনো পথ ও পন্থাও তার জানা নেই। এমন কোনো উপায় তার সামনে এখনও আসেনি যা তিনি সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে পারেন। নবীজির এই নিঃসঙ্গতা আল্লাহ তাআলার পরিকল্পনারই অংশ, যাতে তাকে অদূর ভবিষ্যতে মুক্তির দিশারি হিসেবে প্রস্তুত করে নেওয়া যায়। যিনি কিনা সমগ্র মানবজাতির জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে যাচ্ছেন, তার নিজের পরিবর্তন ছাড়া এই মহান লক্ষ্য বাস্তবায়ন করা সম্ভবপর ছিল না। অবশ্যই তাকে কিছু সময় নিঃসঙ্গ একাকী কাটাতে হবে। পার্থিব জীবনে ছোট বড় সব রকম ব্যস্ততা ও কোলাহল থেকে মুক্ত থাকতে হবে। এভাবে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে তার পরিকল্পনা বাস্তবায়ন করেন।
তাকে নবুয়ত ও রিসালাতের মহান আমানত গ্রহণ, ভূপৃষ্ঠে বিশাল পরিবর্তন সাধন এবং ইতিহাসের গতিপথ পাল্টে দেওয়ার জন্য প্রস্তুত করেন। রিসালাতের দায়িত্ব দেওয়ার আগে ৩ বছর তাকে একাকিত্বে রাখেন। কখনো তার পুরো মাসও কেটে যেত নিঃসঙ্গতায়। এই সময় তিনি আধ্যাত্মিক সফরে সৃষ্টির রহস্য সম্পর্কে গভীরভাবে চিন্তা ও গবেষণা করতেন, যাতে প্রয়োজনীয় নির্দেশ পেলে যথাভাবে তার দায়িত্ব পালন করতে পারেন। জিবরিলের আগমন এবং ওহী নাযিলের ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ৪০ বছর পূর্ণ হলো। এখন তিনি পরিপূর্ণ পরিপক্ক। সাধারণত এই বয়সে রাসূলদের উপর রিসালাতের দায়িত্ব অর্পণ করা হতো। নবীজির জীবনাকাশে নবুয়াতের উজ্জ্বল নক্ষত্র জ্বল করে ওঠে। পদে পদে রিসালাতের নিদর্শন প্রকাশ পেতে শুরু করে। তার মধ্যে একটি হলো সত্য স্বপ্ন, অর্থাৎ তখন স্বপ্নে তিনি যাই দেখতেন তাই বাস্তবে পরিণত হতো। এভাবে কেটে যায় ছয়টি মাস। নবুয়াতের ব্যাপ্তি মোট ২৩ বছর, আর এই ৬ মাস নবুয়াতের ৪৬ ভাগের ১ ভাগ। নবীজির নিঃসঙ্গতায় ৩য় বছর রমজান মাসে আল্লাহ তাআলা পৃথিবীর প্রতি রহমত বর্ষণের ইচ্ছা করেন, তাই নবীজিকে নবুয়াত প্রদান করা হয়। জিবরিল আলাইহিস সালাম কুরআনে কারীমের কয়েকটি আয়াত নিয়ে নবীজির কাছে আসেন। আচ্ছা, ইবনুল হাজার বলেন, ইমাম বাইহাকি বর্ণনা করেন সত্য স্বপ্নের সময়কাল ছিল ৬ মাস। এই হিসাবে নবীজির নবুয়াতের শুরুটা হয় নবীজির জন্মের মাস রবিউল আউয়াল মাসে, তখন তার ৪০ বছর বয়স পূর্ণ হয়েছিল। আর জাগ্রত অবস্থায় ওহির সূচনা হয় রমজান মাসে। সকল দলিল প্রমাণ বিশ্লেষণ করে বোঝা যায় কোরআন নাজিলের প্রথম দিনটি ছিল সোমবার, রমজানের ২১ রাত। এই হিসেবে খ্রিস্টীয় তারিখ ৬১০ সালের ১০ আগস্ট। সেদিন চন্দ্রবর্ষ অনুযায়ী নবীজির বয়স ৪০ বছর ৬ মাস ১২ দিন, আর সৌরবর্ষ অনুযায়ী ৩৯ বছর ৩ মাস ২২ দিন। আল্লাহ তাআলা প্রথম কোন মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়াতের মর্যাদা প্রদান এবং ওহী নাজিলের মাধ্যমে মর্যাদাবান করেছিলেন তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে দ্বিমত দেখা যায়। তাদের এক দলের মতে রবিউল আউয়াল মাসে, অন্য দলের মতে রমজান মাসে। রজব মাসের পক্ষেরও মত দিয়েছেন কেউ কেউ। আচ্ছা, আবার দ্বিতীয় মত তথা রমজান মাসকে প্রাধান্য দিয়েছি এই কিতাব প্রণেতাগণ, কেননা আল্লাহ তাআলা বলেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান ওই মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। আচ্ছা, নবুয়াত প্রাপ্তির এ মহান ঘটনাটি আমরা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার জবানে শুনব। এই ঘটনার মধ্য দিয়েই ঈমানের প্রদীপ জ্বলে ওঠে, যা কুফর ও শিরকের অন্ধকার দূরীভূত করে বদলে দেয় জীবনের রূপরেখা ও ইতিহাসের গতিপথ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর রাসূলের কাছে প্রথম যে ওহী আসে তা ছিল ঘুমন্ত অবস্থায় সত্য স্বপ্ন হিসেবে। সে সময় তিনি যে স্বপ্নই দেখতেন তা একেবারে প্রভাতের আলোর মতো প্রকাশিত হতো। এরপর তার কাছে নির্জনতা ভালো লাগতে শুরু করে। তিনি হেরা গুহায় নির্জনে অবস্থান করেন। সেখানে তিনি ইবাদত বন্দিগিতে সময় কাটাতেন। লাগাতার কয়েকদিন অবস্থান করে পরিবারের কাছে গিয়ে খাদ্যদ্রব্য নিয়ে আসতেন। সেগুলো শেষ হয়ে গেলে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে আবার তিনি কিছু খাদ্যদ্রব্য নিয়ে আসতেন। একদিন নবীজি হেরা গুহায় অবস্থান করছেন, হঠাৎ এক ফেরেশতা আবির্ভূত হন তার সামনে। তিনি বেশ ঘাবড়ে যান তাকে দেখে। ফেরেশতা ধীর পায়ে এগিয়ে আসেন তার দিকে। নবীজির ভয়, বিস্ময়, উদ্বেগ ও উৎকণ্ঠা। নবীজির চোখে ভয়, বিস্ময়, উদ্বেগ ও উৎকণ্ঠা। ফেরেশতা বলে ওঠেন, আচ্ছা পড়ুন। নবীজি উত্তর দেন, আমি তো পড়তে পারি না। তারপর সেই ফেরেশতা তাকে জড়িয়ে ধরে খুব জোরে চাপ দেন। নবীজি এতে ভীষণ কষ্ট অনুভব করেন। কিছুক্ষণ পর ফেরেশতা তাকে ছেড়ে দিয়ে পুনরায় বলেন, পড়ুন। নবীজি আগের মতো একই জবাব দেন, আমি তো পড়তে পারি না, মা আনা বিকারিন। ফেরেশতা তখন আবার জড়িয়ে ধরেন তাকে, খুব জোরে চাপ দেন। নবীজি আগের মতোই ভীষণ কষ্ট অনুভব করেন। ফেরেশতা তাকে ছেড়ে দেন। এভাবে ৩ বার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। তারপর ফেরেশতা বলতে শুরু করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নিয়ে ঘরে ফিরে আসেন। তার হৃৎপিণ্ড তখন কাঁপছিল। খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বলতে থাকেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে চাদর দিয়ে ঢেকে দেন। এতে তার ভীতি কেটে যায়। তিনি খাদিজার কাছে ঘটে যাওয়া কাহিনী বর্ণনা করে বলেন, আমি নিজেকে নিয়ে শঙ্কায় আছি। খাদিজা অভয় দিয়ে বলেন, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করেন, অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সহযোগিতা করেন, মেহমানের সেবা যত্ন করেন এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। এরপর খাদিজা নবীজিকে নিয়ে চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফালের কাছে যান। তিনি জাহিলি যুগে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন, হিব্রু ভাষা লিখতে পারতেন। শুধু তাই নয়, হিব্রু ভাষায় ইনজিল কিতাব ভাষান্তর করতেন। তিনি ছিলেন অতিবৃদ্ধ ও অন্ধ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বলেন, ভাই, আপনার ভাতিজার কথা শুনুন। ওয়ারাকা নবীজিকে জিজ্ঞাসা করেন, ভাতিজা, তুমি কি দেখেছো? নবীজি যা দেখেছিলেন তার সবই বর্ণনা করেন। তখন ওয়ারাকা তাকে বলেন, তিনি তো সেই বার্তাবাহক ফেরেশতা যাকে আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছেন। আফসোস আমি যদি সেদিন যুবক থাকতাম, আফসোস আমি যদি সেদিন জীবিত থাকতাম, যেদিন তোমার সম্প্রদায় তোমাকে দেশান্তরিত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা কি আমাকে দেশ ত্যাগ করতে বাধ্য করবে? তিনি বললেন, হ্যাঁ, তুমি যা নিয়ে এসেছো, এমন কিছু যেই নিয়ে এসেছো
তার যেই নিয়ে এসেছে তার সঙ্গে বিদ্বেষপূর্ণ আচরণ করা হয়েছে, সেদিন যদি আমি বেঁচে থাকি তবে আমি তোমাকে সাহায্য করব। এর কিছুদিন পর ওয়ারাকা মৃত্যুবরণ করেন। ওহির অবতরণ তখন কিছু সময়ের জন্য বন্ধ ছিল। ইমাম তাবারি ও ইবনু হিসামের বর্ণনা থেকে স্পষ্ট হয় যে হঠাৎ ওহি অবতীর্ণ হওয়ার পর নবীজি হেরা গুহা থেকে বের হয়ে আসেন, তারপর আবার ফিরে গিয়ে সান্নিধ্যের পূর্ণতা লাভ করেন, এরপর থেকে মক্কায় অবস্থান করেন। তাবারির বর্ণনা থেকে নবীজির হেরা গুহা থেকে বের হয়ে আসার একটি কারণ জানা যায়। চলুন বর্ণনাটি দেখা যাক। ওহি আসার ঘটনা বর্ণনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৃষ্টিকুলের মাঝে কবি ও উন্মাদদের আমি সবচেয়ে ঘৃণা করতাম, এদের দু চোখে দেখতেই পারতাম না আমি। নবীজি বললেন, আমি মনে মনে বললাম, আমি কবি বা উন্মাদ হয়ে যাব আর কুরাইশরা আমাকে নিয়ে সমালোচনা করবে, এমনকি কোশ্চিনকালেও হতে পারে না এমনটি। বরং বরং পাহাড়ের চূড়া থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দেব, তারপর নিজেকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেব। এই উদ্দেশ্যে আমি বের হলাম। আচ্ছা, এই ২ নম্বর টিকা একটা বলা হয়েছে ফাতরাতুল ওয়াহি তথা ওহির বিরতিকাল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুশ্চিন্তায় মুষড়ে পড়েছিলেন, চেয়েছিলেন পাহাড়ের চূড়া থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে। এই ঘটনাটি ইমাম বুখারী, আব্দুর রাজ্জাক এবং আহমাদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ হাদিস গ্রন্থসমূহে শিহাব জুহরির সূত্রে বর্ণনা করেছেন। সত্যতা প্রমাণিত নয় যদিও। আচ্ছা, ইসলামী শরীয়তে এমন হারাম কাজে লিপ্ত হওয়া যেমন কবিরা গুনাহ, তেমনি হারাম কাজের চেষ্টা করা বা সেই কাজে উদ্বুদ্ধ করে এমন কাজও কবিরা গুনাহ। আত্মহত্যা ইসলামী বিধানে কবিরা গুনাহ, তাই আত্মহত্যার চেষ্টা করাও কবিরা গুনাহ। নবীজির ব্যাপারে সকল আলিম একমত, তিনি নবুয়ত লাভের পূর্বে ও পরে সকল ধরনের কবিরা গুনাহ থেকে মুক্ত। আল্লাহ তাআলা তাকে নিজ অনুগ্রহে হেফাজত করেছেন। তবে নবীজির কাছ থেকে এমন কাজ হওয়া কীভাবে সম্ভব? সনদ যাচাই করলে দেখা যায় ঘটনাটির বর্ণনা করা হয়েছে ইবনু শিহাব জহির রহিমাহুল্লাহ থেকে। এটা কোনো নবীজি বা কোনো সাহাবীর ঘটনা বর্ণিত নয়, বরং ইমাম জুহরির কথা। তিনি একজন তাবেই, তার বর্ণনা মুরসাল, আর মুরসাল সূত্রে বর্ণিত ঘটনা শরীয়তে প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য নয়। যদি আবার কেউ অকাট্য প্রমাণিত বিষয়ের বিপরীত হয় তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মানে অকাট্য প্রমাণিত বিষয়টা কি? নবীজির আগে এবং পূর্বে গুণামুক্ত থাকার বিষয়টা, এটা তো প্রমাণিত, আর এটার এগেনস্টে এটা পাওয়া যাচ্ছে, তার মানে কি এটা অবশ্যই গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, আচ্ছা, আমরা এখান থেকে দেখি, পাহাড়ের মাঝামাঝি পৌঁছালে আসমান থেকে উচ্চ আওয়াজে আমার কান ভেসে এলো, আমাকে সম্বোধন করে, আচ্ছা, আমাকে সম্বোধন করে বলল, হে মোহাম্মদ, আপনি আল্লাহর রাসূল আর আমি জিবরিল। আচ্ছা, আমরা টিকাগুলো পড়ে ফেলি, এখানে অনেক কিছু বলা হয়েছে। ইমাম জুহরি পূর্ণ হাদিসটির ধারাবাহিক বর্ণনা করলেও এ ঘটনা বর্ণনা করার পূর্ব বলেন ফিমা বালাগনা, অর্থাৎ এ ব্যাপারে আমাদের কাছে যে খবর পৌঁছেছে। ইবনু হাজার আসকারী রাহিমাহুল্লাহ বলেন, এ কথার দ্বারা বোঝা যায় এটি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা নয়, বরং জুহরির কথা, যার ধারাবাহিকতা নবীজি থেকে প্রমাণিত নয়। শামসুদ্দিন কিরামানি বলেন, জুহরির কথা দ্বারা এটা স্পষ্ট বোঝা যায় নবীজি থেকে প্রমাণিত নয়। আচ্ছা, ঘটনাটি ইমাম জুহরি থেকে মামার বর্ণনা করেছেন। মামার ছাড়া জুহরি ছাত্রদ্বয়ের মধ্যে এটি আর কেউ বর্ণনা করেননি। ইমাম বুখারীর সহিহুল বুখারীতে বাদিউল ওয়াহি অধ্যায়ে জুহরির আরেক ছাত্র উকাইলের সূত্রে একই হাদিস বর্ণনা করেছেন, সেখানে এই ঘটনাটি নেই। ইবনে হাজার আসকালানি বলেন, আবু নুআইম তার গ্রন্থ মুস্তাখরাজে ইমাম বুখারীর উস্তাদ ইয়াহিয়া ইবনু বুকাইরের সূত্রে উকাইল থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন, সেখানে ঘটনাটি নেই। তবে এর পরের হাদিস যেটি মামারের সূত্রে বর্ণনা করেছেন সেখানে ঘটনাটি আছে। আবু বকর আল ইসমাইলি বলেন, এই ঘটনা শুধু মামারের ঘটনায় আছে। ইমাম জুহরি থেকে লাইস ইবনু সাদের সূত্রে ইমাম আহমদ, ইমাম মুসলিম একই হাদিস বর্ণনা করেছেন, তবে তাদের বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যামূলক ঘটনার বর্ণনা নেই। আচ্ছা, আবু শামা আল মাকদাসি বলেন, এই ঘটনা জহুরির নিজের অথবা অন্য কারো বর্ণনা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার নয়। এ বিষয়ে হাদিস বর্ণনায় তিনি ফিমা বালাগনা, অর্থাৎ আমার কাছে যে খবর পৌঁছেছে শব্দ ব্যবহার করেননি। আর আয়েশা এটা বলবেনই বা কেন? আচ্ছা, কারণ এ কথা তো সেই বলবে যে অন্যের মাধ্যমে খবর পৌঁছেছে, কিন্তু তিনি তো স্বয়ং নবীজি থেকে সব কিছু শুনেছেন। এজন্য আয়েশা আনহা সবসময় হাদিস বর্ণনা করতেন এমনভাবে যাতে সহজে বোঝা যেত তিনি নবীজি থেকে শুনছেন আর নবীজি তাকে বলেছেন। ঠিক আছে, আমরা যথেষ্ট পড়ে ফেলেছি। আচ্ছা, আসমান থেকে উচ্চ আওয়াজ আমার কানে ভেসে এলো, আমাকে সম্বোধন করে বলা হলো, হে মোহাম্মদ, আপনি আল্লাহ রাসূল আর আমি জিবরিল। নবীজি বললেন, আমি মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে জিবরিলকে স্পষ্ট মানব আকৃতিতে দেখতে পেলাম। তার 2 পা তখন আকাশের দিগন্তে ঝুলছিল। জিবরিল বললেন, হে মোহাম্মদ, আপনি আল্লাহ রাসূল, আমি জিবরিল। তারপর নবীজি বলেন, আমি অবাক নয়নে তাকিয়ে থাকি সেদিকে। এরই মধ্যে যে উদ্দেশ্যে আমি গিয়েছিলাম তা ভুলে যাই, অনেকটা থমকে যাওয়ার মতো। আমি মুখ ফিরিয়ে আকাশের অন্যদিকে তাকাই, সেখানে দেখি ফেরেশতা জিবরিল আমিন
তখন আমি না সামনে এগোতে পারছি আর না পিছনে ফিরে যেতে পারছি। এভাবেই নির্বাক কেটে যায় কিছু সময়। এদিকে খাদিজা আমার সন্ধানে লোক পাঠায়, তাকে পুরো মক্কা তালাশ করে আমাকে না পেয়ে তারা পুরো মক্কা তালাশ করে আমাকে না পেয়ে চলে যায়, আর আমি একই জায়গায় অনড় আটকে থাকি। এরপর তিনি চলে যান, আমিও ঘরে ফিরি। আহ, এসে খাদিজার উরুতে হেলান দিয়ে বসে পড়ি। খাদিজা জানতে চাইলেন, আচ্ছা এখানে টিকার কি কি বিষয়গুলো আছে দেখে নেই। তো সেই বিষয়টা নিয়ে বলা হয়েছে। হে আবুল কাসেম, কোথায় ছিলেন আপনি? এদিকে আমি আপনার খোঁজে লোক পাঠিয়েছি, সারা মক্কা খুঁজেও তারা পায়নি আপনাকে। তারপর তাকে সব খুলে বলি। সে অভয় দেয়, হে প্রিয়তম, আপনি সাহস রাখুন। ওই সত্তার কসম যার হাতে খাদিজার পান, আমি আশাবাদী আপনি এই উম্মতের নবী হতে যাচ্ছেন। এরপর তিনি ওয়ারাকার কাছে গিয়ে সব খুলে বলেন। ওয়ারাকা সমর্থন করে বলেন, এ তো খুবই ভালো কথা। আল্লাহর কসম, তার কাছে যিনি এসেছেন তিনি তো সেই মহান বার্তাবারক ফেরেশতা যিনি মুসা আলাইহিসসালামের কাছে আসতেন। নিঃসন্দেহে মোহাম্মদ এই উম্মতের নবী। তুমি তাকে গিয়ে বলো সে যেন অবিচল থাকেন, ভেঙে না পড়েন। খাদিজা ফিরে এসে নবীজির কথাগুলো নবীজিকে ওয়ারাকার কথাগুলো জানান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনের সান্নিধ্য লাভের পর মক্কায় ফিরলে ওয়ারাকা তার সঙ্গে সাক্ষাৎ করেন। বিস্তারিত বিবরণ শুনে তিনি বলেন, আল্লাহর কসম, নিশ্চয়ই তুমি এই উম্মতের নবী। তোমার কাছে তিনিই এসেছিলেন যিনি আসতেন মুসা নবীর কাছে। ওহি বন্ধের সময়কাল। ওহি ঠিক কতদিন বন্ধ ছিল, এই প্রশ্নের জবাবে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সূত্রে ইবনু সাদের বর্ণনা থেকে জানা যায় সময়টা ছিল অল্প কয়েকদিন। সার্বিক বিবেচনায় এই মতটি গ্রহণযোগ্য, বরং সুনির্দিষ্ট বলে মনে হয়। টানা 3 বছর বা 2.5 বছর বন্ধ ছিল মর্মে যে বর্ণনাগুলো অল্প কয়েকদিন, হ্যাঁ। আর টানা 3 বছর বা 2.5 বছর বলে যে বর্ণনাগুলো প্রচলিত সেগুলো কোনোভাবেই সঠিক নয়। এখানে সেসব নিয়ে দীর্ঘ আলোচনা অপ্রাসঙ্গিক। ওহি বন্ধ থাকার দিনগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ কষ্টে কাটাতেন, বিষণ্ণতা আর হতাশায় ভুগতেন। এ প্রসঙ্গে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বর্ণনা এখানে তুলে দিচ্ছি। কিছুদিনের জন্য ওহি বন্ধ থাকে, এতে নবীজি ভীষণ দুশ্চিন্তায় পড়ে যান। দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে কয়েকবার তিনি পাহাড়ের চূড়ায় গিয়েছিলেন, কিন্তু যখনই তিনি সেখান থেকে লাফ দিতে যাবেন, সাথে সাথে জিব্রাইল আলাইহিসসালাম তার সামনে আত্মপ্রকাশ করে বলতেন, হে মুহাম্মদ, নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসূল। এতে নবীজির অস্থিরতা দূর হয়ে যেত, স্বস্তির নিঃশ্বাস ফেলতেন তিনি। ওহি বন্ধ থাকার অবস্থা দীর্ঘায়িত হলে নবীজি একই উদ্দেশ্যে আবার চলে যেতেন। আবার আর যখনই তিনি পর্বতের চূড়ায় পৌঁছতেন তখন জিব্রাইল আলাইহিসসালাম তার সামনে আত্মপ্রকাশ করে আগের সেই কথাগুলোই বলতেন। আচ্ছা, ওহি নিয়ে দ্বিতীয়বার জিবরিলের আগমন। ইবনু হাজার রাহিমাহুল্লাহ বলেন, ওহি কিছুদিন বন্ধ রাখা হয়েছিল যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় কেটে যায় এবং দ্বিতীয়বার তার মনে ওহি প্রাপ্তির আকাঙ্ক্ষা সৃষ্টি হয়। এরপর যখন নবীজি পেরেশানি থেকে মুক্ত হন, বাস্তবতা উপলব্ধি করেন এবং নিশ্চিত হন যে মহান আল্লাহর পক্ষ থেকে তাকে নবী হিসেবে মনোনীত করা হয়েছে, তার কাছে এখন থেকে বার্তাবাহক আসবে, তিনি আসমানের সংবাদ তাকে জানাবেন, তখন তার মধ্যে ওহির প্রতি আগ্রহ জন্মায় এবং আকাঙ্ক্ষা তৈরি হয়। তার এই আগ্রহ ও আকাঙ্ক্ষার পরে ওহি অবতরণ ত্বরান্বিত করে। জিব্রাইল আলাইহিসসালাম দ্বিতীয়বার তার কাছে আসেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণনা করেন, তিনি নবীজিকে ওহি বন্ধের সময়কাল সম্পর্কে বলতে শুনেছেন, বাইনা আনা আমশি ইয সামি'তু সাওতাম মিনাস সামা فرفعت بصري فإذا الملك الذي جاءني بحراء جالس على كرسي بين السماء والأرض فرعبت منه فرجعت فقلت زملوني فأنزل الله تعالى يا أيها المدثر قم فأنذر إلى قوله والرجز فاهجر فحمي الوحي وتتابع। একদিন আমি হাঁটছি, হঠাৎ আসমান থেকে একটা শব্দ শুনতে পেয়ে আমি উপরে তাকিয়ে দেখি সেই ফেরেশতা যিনি হেরা গুহায় আমার কাছে এসেছিলেন। আসমান ও জমিনের মাঝে একটি আসনে উপবিষ্ট। আমি ভয় পেয়ে যাই, সঙ্গে সঙ্গে পরিবারের কাছে ফিরে এসে বলি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। আল্লাহ তাআলা তারপরে অবতীর্ণ করেন, হে চাদরে আবৃত ব্যক্তি, উঠে পড়ুন, সতর্ক করুন, আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন, পরনের পোশাক পবিত্র রাখুন, অপবিত্র থেকে দূরে থাকুন। তারপর থেকে ওই পুরোদমে ধারাবাহিকভাবে নাজিল হতে থাকে। ওহি নাজিলের পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত ও নবুয়াত প্রাপ্তির পরবর্তী জীবন নিয়ে আলোচনা করার পূর্বে ওহির প্রকারভেদ জানা প্রয়োজন, কারণ ওহি হলো রিসালাতের উৎস, দাওয়াতের প্রাণ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ওহি নাজিলের 7টি পদ্ধতি বর্ণনা করেছেন। পদ্ধতি হলো সত্য স্বপ্ন, এর মাধ্যমে নবীজির ওহি সূচনা হয়। আচ্ছা, নিজ আকৃতি গোপন রেখে ফেরেশতা নবীজির কলবে ওহি ঢেলে দিতেন, যেমন নবীজি বলেন, জিবরিল আমার হৃদয়ে ফুঁকে দিয়েছেন, রিজিক শেষ না হওয়া পর্যন্ত কেউ মৃত্যুবরণ করবে না, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, উত্তমভাবে রিজিক অন্বেষণ করো, রিজিক লাভে দেরি হলে অন্যায় পথে যেও না, কারণ আল্লাহর কাছে যা আছে তা কেবল আনুগত্য দ্বারাই পাওয়া সম্ভব।
ফেরেশতা কখনো কখনো মানব আকৃতি ধারণ করে নবীজির সামনে উপস্থিত হতেন, তারপর তাকে সম্বোধন করে কথাবার্তা বলতেন, আর নবীজি তার কথামালা মুখস্থ করে নিতেন। এই স্তরে মাঝে মাঝে সাহাবীরাও তাকে দেখতে পেতেন। নবীজি ঘণ্টাধ্বনি শুনতে পেতেন। এটি ছিল সবচেয়ে কঠিন পর্যায়, কারণ ফেরেশতারা তখন নবীজির সঙ্গে একেবারে মিশে যেতেন। এমন পরিস্থিতিতে প্রচণ্ড শীতের সময়ও নবীজির কপাল বেয়ে ঘাম ঝরত। বাহনের উপর থাকলে বাহন মাটিতে বসে পড়ত। একবার নবীজি উরু জাইদ ইবনু সাইদ একবার নবীজির উরু জাইদ ইবনু সাবিতের উরুর উপর থাকাকালে ওহী অবতীর্ণ হয়। জাইদ তখন এতটা ভার অনুভব করেন যে তার মনে হচ্ছিল উরু চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। নবীজি ফেরেশতাকে তার নিজস্ব আকৃতিতে দেখতে পেতেন। এরপর আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী ওহী অবতীর্ণ হতো। এমনটি দুইবার ঘটেছে। সূরা নাজমে আল্লাহ তাআলা বিষয়টি উল্লেখ করেছেন। আল্লাহ নিজে নবীজির উপর ওহী অবতীর্ণ করতেন, যেমনটা হয়েছে আসমানের উপর মিরাজের রাতে সালাতের রাকাত সংখ্যা ও অন্যান্য বিষয়। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ ও তার নবীদের মাঝে কথোপকথন। ফেরেশতাদের মাধ্যমে মাধ্যম ছাড়া আল্লাহ ও নবীদের মাঝে কথোপকথন, যেমন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন। এই স্তরটি কোরআনুল কারীমের আয়াত দ্বারা অকাট্যভাবে প্রমাণিত। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথোপকথন ইসরা ও মিরাজের হাদিস থেকে প্রমাণিত। কেউ কেউ আরও একটি পদ্ধতি বাড়িয়ে বলেন 8টি পদ্ধতিতে ওহী নাজিল হয়েছে। 8ম পদ্ধতিতে কোনো রকম পর্দা ব্যতীত সামনাসামনি নবীজির সঙ্গে আল্লাহ তাআলার কথোপকথন হয়েছে। কিন্তু এই অভিমতটি পরবর্তী সকল আলিমের কাছে বিরোধপূর্ণ। এখানে ওহী নাজিলের 8টি পদ্ধতি নিয়ে সংক্ষেপে আলোচনা করা হলো, যদিও বিশুদ্ধ মতানুসারে 8ম পদ্ধতিটি প্রমাণিত নয়। নবীজির কাঁধে সুমহান দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির, হে চাদরে আবৃত ব্যক্তি উঠে পড়ুন, সতর্ক করুন, আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন, পরনের পোশাক পবিত্র রাখুন, অপবিত্র থেকে দূরে থাকুন, অধিক পাওয়ার আশায় দান করবেন না, আর আপনার রবের জন্যই ধৈর্য ধারণ করুন। উপরের আয়াতগুলোতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশ কিছু আদেশ দেওয়া হয়েছে। আদেশগুলো বাহ্যত সহজ সরল হলেও এর লক্ষ্য উদ্দেশ্য অত্যন্ত সুদূরপ্রসারী। প্রভাব প্রতিক্রিয়া যথেষ্ট শক্তিশালী ও দীর্ঘমেয়াদী। কারণ সতর্ক করার কারণ, দুনিয়ার বুকে যারা আল্লাহর নির্দেশিত পথে চলে না, তাদেরকে পরকালের ভয়াবহ পরিণাম সম্পর্কে জানিয়ে দেওয়া হয়, যেন তাদের অন্তর কেঁপে ওঠে এবং হৃদয়ে ভয়ভীতির সঞ্চার হয়। রবের বরত্ব প্রকাশের কারণ, পৃথিবীতে যারা ক্ষমতাশীল ব্যক্তিবর্গ আছে তারা অচিরেই নিঃস্ব হয়ে যাবে, তাদের সকল ক্ষমতা হাতছাড়া হয়ে যাবে। সব শেষে পৃথিবীতে টিকে থাকবে কেবল এক আল্লাহর বরত্ব। পবিত্র থাকা এবং অপবিত্র থেকে দূরে থাকতে বলার কারণ হচ্ছে তিনি যেন নিজেকে ভেতর ও বাহির উভয় দিক থেকে পবিত্র রাখেন, সব রকম আত্মিক দোষত্রুটি থেকে মুক্ত হয়ে আত্মশুদ্ধির চূড়ান্ত স্তরে পৌঁছে যান এবং এতটা পূর্ণতা ও পরিপক্কতা অর্জন করেন যেন একজন মানুষ হিসেবে তিনি আল্লাহর অবারিত রহমত, তত্ত্বাবধান ও নির্দেশনা লাভের উপযুক্ত হন। এভাবে তিনি এক পর্যায়ে মানব সমাজের জন্য সর্বোত্তম দৃষ্টান্তে পরিণত হন। তখন বিশুদ্ধ অন্তর্মাত্রই তার প্রতি আকৃষ্ট হবে এবং তিনিও তার ভাব গাম্ভীর্য দ্বারা বক্র হৃদয়ের প্রবণতাগুলো ধরতে পারবেন। এভাবে একসময় সমগ্র দুনিয়া তার কাছে এসে ধরা দেবে। নিজের অবদানের মোহে না পড়ার অর্থ হচ্ছে তিনি তার কার্যক্রম ও ত্যাগ তিতিক্ষাকে বিশাল কিছু মনে না করে একের পর এক কাজ করে যাবেন, পরিশ্রম, কুরবানি ও আত্মোৎসর্গ করতে থাকবেন। এরপর আবার সেসব ভুলে গিয়ে আল্লাহর প্রতি এতটাই মনোনিবেশ করবেন যেন নিজের ওইসব দান ও অবদানের কথা মনেই না পড়ে। শেষ আয়াতে ইঙ্গিত করা হয়েছে অচিরেই তিনি তার প্রতিপক্ষের কাছ থেকে বিরোধিতা, হাসি তামাশা ও ঠাট্টা উপহাসের শিকার হবেন। তাকে ও তার সঙ্গীদের মেরে ফেলার চক্রান্ত করা হবে। তার পাশে দাঁড়ানো মুমিনরা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবে। এমন সব পরিস্থিতিতে আল্লাহ তাআলা সবাইকে ধৈর্য ধারণের আদেশ করেছেন। এটা কোনো ব্যক্তিগত কোনো স্বার্থে নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্যই। আল্লাহু আকবার। উপরের আদেশগুলো বাহ্যিকভাবে অনেকটা সরল, পালনের দিক থেকেও কতটা সহজ, কিন্তু আসলে এই বিষয়গুলো অনেক ব্যাপক আর তাৎপর্যপূর্ণ। মৌলিকভাবে উল্লেখিত আয়াতগুলো দাওয়াত ও তাবলীগের বিষয়াবলী ধারণ করে, কারণ সতর্ক করা বা ভীতি প্রদর্শন থেকে বোঝা যায় দুনিয়ায় যে কাজগুলো সংঘটিত হচ্ছে অচিরেই তার কর্তারা নিজ নিজ কৃতকর্মের প্রতিদান পাবে। যেহেতু দুনিয়ায় মানুষের সকল কাজের প্রতিফল দেওয়া হয় না, বরং কিছু কিছু ক্ষেত্রে তা সম্ভবও নয়, সুতরাং ভীতি প্রদর্শন অপার্থিব একটি দিনের দাবি রাখে, আর সেই দিনটিকেই কিয়ামতের দিন, বিচারের দিন, হাসরের দিন ইত্যাদি নামে অভিহিত করা হয়। আর এজন্য পার্থিব জীবনের বাইরে এক বিশেষ জীবন আবশ্যক। সবগুলো আয়াত বান্দার কাছে এটাই দাবি করে যে আল্লাহ তাআলার একত্বের স্বীকৃতি দেবে, বান্দা আল্লাহর একত্বের স্বীকৃতি দেবে, সকল বিষয়ে তার কাছে ন্যস্ত করবে, আত্মতুষ্টিতে ভুগবে না কখনো, পবিত্রের তাড়না ভুলে গিয়ে আল্লাহর সন্তুষ্টিকে গুরুত্ব দিবে, নিজের ভালো বা মন্দ লাগা আল্লাহর নির্দেশ অনুযায়ী ঠিক করে দিবে এবং সকল পরিস্থিতি কেবল তারই উপর নির্ভর করবে। এই হিসাবে আল্লাহর দিকে আহ্বানের উপজীব্য হবে তাওহীদ বা একত্ববাদ, শেষ দিবসের প্রতি ঈমান, আত্মশুদ্ধি যা কল্যাণকর ও ভালো কিছু অর্জনে সহায়ক হওয়ার পাশাপাশি এমন সব অন্যায় ও অশ্লীলতা পরিহারে প্রেরণা যোগায় যেগুলো মন্দ পরিণতির দিকে নিয়ে যায়। সব কিছু আল্লাহর নামে ন্যস্ত করা। আর
এসব কিছু পূর্ব শর্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রতি ঈমান রাখা ও তার অনুপম নেতৃত্ব ও অসামান্য নির্দেশনা মেনে চলা। উক্ত আয়াতসমূহ থেকে আরও বোঝা যায় নবীজিকে সুউচ্চ কণ্ঠে এই মহান বিষয়ের ঘোষণা দিতে আদেশ করা হয়েছে। তাকে ঘুমের আরাম ও কম্বলের উষ্ণতা ছেড়ে ত্যাগ তিতিক্ষা ও কষ্টের দিকে ধাবিত হতে বলা হয়েছে। হে চাদরে আবৃত ব্যক্তি, উঠে পড়ুন, সতর্ক করুন। যেন তাকে বলা হচ্ছে, যে ব্যক্তি শুধু নিজের জন্য বেঁচে আছে সে আরামে থাকতেই পারে, কিন্তু যার উপর গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে তার আবার ঘুম কিসের, স্বস্তি কিসের, উষ্ণ বিছানার সাথে তার কোনো সম্পর্ক থাকতে পারে না। শান্তির জীবন আর ভোগবিলাস তার জন্য নয়, বরং আপনি উঠে এই মহান দায়িত্ব গ্রহণ করুন যা আপনার অপেক্ষায় রয়েছে। সেই বোঝা কাঁধে তুলুন যা আপনার জন্য প্রস্তুত করা হয়েছে। ধাবিত হন কষ্ট, পরিশ্রম আর মুজাহাদার দিকে। উঠে পড়ুন, ঘুমের সময় আর নেই। এখন লাগাতার বিনিদ্র রজনী কাটানোর সময়, দীর্ঘ কষ্ট সহ্য করে নেওয়ার সময়। তাই আপনি উঠে সেসবের প্রস্তুতি গ্রহণ করুন। সন্দেহ নেই উল্লেখিত নির্দেশগুলো যথেষ্ট ভারী ও ভীতিকর, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের আরামদায়ক বিছানা থেকে তুলে এনেছে, দাঁড় করিয়ে দিয়েছে মানুষের বোধ এবং জীবনের বাস্তবতার সংঘাতময় পরিস্থিতির সামনে। নবীজি 20 বছরের বেশি সময় ধরে এই মহান দায়িত্ব পালন করে যান। দীর্ঘ দীর্ঘ এ সময়ে তিনি কখনো বিশ্রাম নেননি, স্বস্তির নিঃশ্বাস ফেলেননি, নিজের কিংবা পরিবারের জন্য কিছু করেননি। অবিরত মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন, নিজের কাঁধে বিরাট বোঝা বয়ে গেছেন, কখনো সামান্য নুয়ে পড়েননি। পৃথিবীর মহান আমানতের বোঝা, সমগ্র মানবজাতির বোঝা, আকিদা বিশ্বাসের বোঝা, বিভিন্ন পরিস্থিতিতে কষ্ট ও যাতনার বোঝা ছিল তার একার কাঁধে। নিরবিচ্ছিন্নভাবে চলা যুদ্ধের ময়দানে তিনি 20 বছরেরও বেশি সময় লড়াই করে গিয়েছেন। তার উপর এই মহান দায়িত্ব অর্পণের পর থেকে এত লম্বা সময়ে কখনো কোনো কারণে তিনি সাময়িক বিরতিও নেননি। আল্লাহ তাআলা সমগ্র মানবজাতির পক্ষ থেকে তাকে সর্বোত্তম বিনিময় দান করুন, আল্লাহুম্মা আমিন। এই যে পরিশ্রম ও কষ্টক্লেশ নবীজি সুদীর্ঘ সময় ধরে সহ্য করে গেছেন তারই একটি সংক্ষিপ্ত বর্ণনা আমরা সামনের পাতায় তুলে ধরবো ইনশাআল্লাহ। দাওয়াতের বিভিন্ন পর্যায়ে পরিক্রমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রমকে আমরা দুটি বিশেষ যুগে ভাগ করতে পারি, যার প্রত্যেকটি আলাদাভাবে বৈশিষ্ট্যমণ্ডিত। যুগ দুটি হলো মক্কার যুগ, ব্যাপ্তি বায় 13 বছর, মদিনার যুগ, ব্যাপ্তিপূর্ণ 10 বছর। এই উভয় যুগ আবার বিভিন্ন স্তরে বিভক্ত, যার একটি অপরটি থেকে ভিন্ন। উভয় যুগে দাওয়াতি কার্যক্রম পরিচালনায় স্থান, কাল, পাত্র নিয়ে সূক্ষ্ম বিশ্লেষণ করলে এই বিষয়গুলো প্রতিভাত হয়। মক্কার যুগকে মোট 3টি স্তরে ভাগ করা যায়। প্রথম পর্যায়ে গোপনে দাওয়াতি কার্যক্রম, যা চলেছে মোট 3 বছর। দ্বিতীয় পর্যায়ে মক্কাবাসীদের মাঝে প্রকাশ্য ইসলামের দাওয়াত ও প্রচারণা, এটি চলেছে নবুয়তের 4র্থ বছরের শুরু থেকে 10ম বছরের শেষ পর্যন্ত। তৃতীয় বছর মক্কার বাইরে দাওয়াতি কার্যক্রম, নবুয়তের 10ম বছরের শেষ থেকে মদিনায় হিজরত করা পর্যন্ত এটি অব্যাহত ছিল। আচ্ছা, প্রথম পর্যায়ে ইসলাম প্রচারের সূচনা লগ্ন, দাওয়াতি কাজের সূচনা। শুরু থেকেই মক্কা আরবদের ধর্মীয় রাজধানী, তাই কাবার তত্ত্বাবধায়কেরা ছিল তাদের কাছে পরম পবিত্র। প্রতিমার পৃষ্ঠপোষকেরা সেখানেই বসবাস করত। প্রতিমার প্রতি যাদের সীমাহীন ভক্তি, তাদের শুদ্ধিকরণ নিঃসন্দেহে সুকঠিন, যা অন্য কোনো বিষয়ে হলে হয়তো কিছুটা সহজ হতে পারত। সুতরাং বোঝা যাচ্ছে এ গুরুদায়িত্ব পালন যিনি করবেন তাকে সুউচ্চ হিম্মতের অধিকারী হতে হবে, যিনি হাজারো ঝড়ঝাপটায় অটল অবিচল থাকবেন, একটুও হেলে পড়বেন না। আর সার্বিক বিবেচনায় প্রজ্ঞার দাবি ছিল এটাই যে দাওয়াতি কাজের শুরুটা নিভৃতেই হোক, যেন মক্কাবাসীর কাছে মেঘহীন বৃষ্টি মনে না হয়। মানুষের কাছে দিনের দাওয়াত, কাছের মানুষের কাছে দিনের দাওয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবেই প্রথমে তার কাছের মানুষ, পরিবার পরিজন ও বন্ধু বান্ধবের কাছে ইসলামের দাওয়াত পেশ করেন। এমন সবার কাছে দিনের দাওয়াত পৌঁছে দেন যাদের প্রতি তার সুধারণা ছিল এবং তারাও তাকে ভালো জানতেন, তাদের প্রতি সত্যানুরাগী ও কল্যাণকামী হিসাবে জানতেন। আবার তারাও নবীজির সততা ও সত্যতার প্রতি অনুসন্ধিচ্ছা সম্পর্কে অবগত। তাই অবিলম্বে এমন কয়েকজন কালিমার দাওয়াত কবুল করে নেন নবীজির মহত্ব, বড়ত্ব ও সত্য কথনের ব্যাপারে যাদের মনে কখনো সামান্য সন্দেহও জাগেনি। ইসলামের ইতিহাস তাদেরকে সর্বাপেক্ষা অগ্রবর্তীগণ হিসেবে অভিহিত করা হয়েছে। তাদের সবার আগে ছিলেন উম্মুল মুমিনিন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা, নবীজির কৃতদাস যায়েদ ইবনুল হারিসা ইবনু শুরাহবিল আল কালবি, অন্তরঙ্গ বন্ধু আবু বকর, চাচাতো ভাই আবি ইবনে আবু তালেব। তিনি তখন নবীজির তত্ত্বাবধানে থাকা ছোট্ট এক বালক। দাওয়াতি মেহনতের প্রথম দিবসেই তারা সবাই ইসলাম গ্রহণের সৌভাগ্য অর্জন করেন। আচ্ছা, এখানে যায়েদ ইবনু হারিসার কথা বলা হচ্ছে। তাকে কি করা হয়েছিল? গ্রেপ্তার, মানে গোলাম বানানো হয়েছিল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা করসূত্রে তার মালিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার হিসেবে দিয়ে দেন, আমরা এগুলো জানি। আচ্ছা, এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু পুরো উদ্যমে দাওয়াতি কাজ শুরু করে দেন। তিনি ছিলেন নম্র, ভদ্র, সদাচারী, সচ্চরিত্র ও সকলের প্রিয়পাত্র। তার জ্ঞান, প্রজ্ঞা, অভিজ্ঞতা, উত্তম আচরণ, বিশুদ্ধ আচরণের কারণে স্বজাতির অনেকেই তার কাছে আসত। এই সুযোগে তার প্রতি আস্থাশীল কয়েকজনকে তিনি দ্বীনের দাওয়াত দেন। এতে উসমান ইবনু আফওয়ান আল উমাবি,
জুবাইর ইবনুল আওয়াম আসাদি, আব্দুর রহমান ইবনু আউফ, সাদ ইবনু আবি ওয়াক্কাস, তালহা ইবনু উবাইদুল্লাহ আত-তাইমি কালিমার দাওয়াত কবুল করে নেন। 8 জনের এই দলটি সবার আগে ইসলাম গ্রহণ করেন। এজন্য তাদেরকে ইসলামের অগ্রপথিক বলা হয়। এই 8 জন কে? ওসমান ইবনু আফফান, জুবাইর ইবনুল আওয়াম, আব্দুর রহমান ইবনু আউফ, সাদ ইবনু আবি ওয়াক্কাস, তালহা ইবনু উবাইদুল্লাহ আত-তাইমি। আচ্ছা, প্রথম দিকে ইসলামের ছাত্র যারা এসেছেন বিলাল ইবনু রাবাহ আল হাবশিও তাদের একজন। তারপর আসেন এই উম্মতের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি বনু হারিস ইবনে ফিহরের কৃতি সন্তান আবু উবাইদা আমির ইবনুল জাররাহ, আবু সালামা ইবনু আব্দুল আসাদ, আরকাম ইবনু আবিল আরকাম আল মখজুমি, উসমান ইবনে মাজউন ও তার ভাই কুদামা ও আবদুল্লাহ, উবাইদা ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিব ইবনে আব্দি মানাফ, সাইদ ইবনে জাইদ আল আদাবি ও তার স্ত্রী ফাতেমা বিনতু খাত্তাব আল আদাবিয়া, খাব্বাব ইবনুল আরব, আবদুল্লাহ ইবনে মাসুদ আল হুজালি সহ আরও অনেকে। তারা হলেন সর্বাপেক্ষা অগ্রবর্তী, প্রত্যেকেই কুরাইশ গোত্রের অন্তর্ভুক্ত। ইবনে হিসামের মতে তারা ছিলেন সংখ্যায় 40 জন, তবে তাদের কারো কারো ব্যাপারে সর্বাপেক্ষা অগ্রবর্তী হওয়া নিয়ে মতবিরোধ রয়েছে। আচ্ছা, বেশ কিছু নারী পুরুষ ধাপে ধাপে ইসলাম গ্রহণ করে। এরপর একটা সময় মক্কায় ইসলামের খবর ছড়িয়ে পড়ে, নানা রকম আলোচনা সমালোচনা শুরু হয়। তখন তারা সকলেই গোপনে ইসলাম গ্রহণ করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিয়ে লোকচক্ষুর অন্তরালে একত্রিত হতেন, প্রয়োজনীয় ধর্মীয় নির্দেশনা দিতেন, কারণ তখনও দাওয়াতি কার্যক্রম ব্যক্তিকেন্দ্রিক ও অপ্রকাশ্যেই চলছিল। সূরা মুদ্দাসসিরের প্রথম আয়াতগুলো অবতীর্ণ হওয়ার পর ওহীর ধারাবাহিকতা অব্যাহত থাকে। এ সময় যে আয়াত ও সূরার অংশগুলো অবতীর্ণ হতো তা ছিল ছোট ছোট ও ছন্দবদ্ধ, শেষ হতো খুব চমৎকারভাবে। এর প্রশান্ত ও আকর্ষণীয় অন্তমিল কোমল এক আবহের সঙ্গে মিলিয়ে যেত। জান্নাত ও জাহান্নামের দৃশ্য ভেসে বেড়াতো চোখের সামনে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে মুমিনরা যেন চলে যেত অন্য এক জগতে, চারপাশের কোলাহল থেকে দূরে, বহু দূরে। দিনে 2 ওয়াক্ত সালাত। মুকাতিল ইবনু সুলাইমান বলেন, ইসলামের শুরু দিকে আল্লাহ তাআলা সকাল সন্ধ্যা 2 ওয়াক্ত সালাত ফরজ করেন। কোরআনের কারিমের আয়াত থেকে এই কথাটাই বোঝা যায়। বলেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশি ওয়াল ইবকার, আপনি সকাল ও সন্ধ্যায় আপনার রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করুন। ইবনু হাজার বলেন, ইসরা সংগঠিত হওয়ার পূর্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা সালাত আদায় করতেন, তা মোটামুটি নিশ্চিত। তবে 5 ওয়াক্ত সালাত ফরজ হওয়ার পূর্বে অন্য কোনো ফরজ সালাত ছিল কিনা তা নিয়ে দ্বিমত রয়েছে। কেউ কেউ বলেছেন সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে 2 ওয়াক্ত সালাত ফরজ ছিল। হারিস ইবনু উসামা ইবনু লাহিয়ার সূত্রে জাইদ ইবনু হারিসা থেকে বর্ণনা করেন যে প্রথম ওহী নাজিলের প্রথম দিকে জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করা শিখিয়ে দেন। ওযু শেষ করার পর নবীজি 1 অঞ্জলি পানি নিয়ে নিম্নাঙ্গের উপর ছিটিয়ে দেন। এই একই রকম ইবনু মাজার বর্ণনাও পাওয়া যায়। বারা ইবনু আজিব ও ইবনু আব্বাস থেকেও কাছাকাছি অর্থের হাদিস বর্ণিত হয়েছে। ইবনু আব্বাসের হাদিসে বলা হয়েছে সেটি ছিল প্রথম ফরজ। ইবনে হিশাম উল্লেখ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা সালাতের সময় হলে নির্জন পাহাড়ের উপত্যকায় গিয়ে লোকচক্ষুর আড়ালে সালাত আদায় করতেন। আবু তালেব একবার আল্লাহর রাসূল ও আলী রাদিয়াল্লাহু আনহুকে সালাত আদায় করতে দেখে এ বিষয়ে জানতে চান। বিষয়টি গুরুত্ব তাৎপর্য বুঝতে পেরে তিনি তাদের অবিচল থাকতে বলেন। কুরাইশদের কানে ইসলামের বাণী। বাস্তবতার বিভিন্ন দিক বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে দাওয়াতের এই স্তরটি যদিও অপ্রকাশ্যে ও ব্যক্তি বিশেষে সীমাবদ্ধ ছিল, তারপরেও এর সংবাদ একই সময়ে কুরাইশদের কানে পৌঁছে যায়। কিন্তু প্রথম দিকে তারা বিষয়টি নিয়ে মোটেও মাথা ঘামায়নি। মোহাম্মদ আল গাজালি রাহিমাহুল্লাহ বলেন, লোকমুখে ইসলামী দাওয়াতের কথা কুরাইশদের কানে গেলে তারা প্রথমে এটাকে খুব একটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করেনি। সম্ভবত তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাধারণ ধার্মিকদের মতো মনে করেছিল, যারা সকল ধর্মীয় আলাপ, বৈরাগ্যবাদ ও সংসার বিরাগের পরিমণ্ডলে সীমাবদ্ধ থাকত। এমন হয়ে থাকলে তাদের দুশ্চিন্তার কিছু নেই, কারণ তার আগেও অনেকে এ ধরনের মতবাদ প্রচার করেছে, যেমন উমাইয়া ইবনু আবিস সালত, কায়েস ইবনু সাআদা, আমর ইবনু তোফাইল এবং আরও অনেকে। তবে কিছুদিন যেতে না যেতেই তাদের ভুল ভাঙে। নবীজির প্রকৃত অবস্থা এবং ইসলাম ও তার দাওয়াতি কার্যক্রমের গতি প্রকৃতি জেনে তারা রীতিমতো আঁতকে ওঠে। তারপর থেকে সময়ের সাথে তাল মিলিয়ে নবীজির সার্বিক পদক্ষেপ ও দাওয়াতি কার্যক্রমের ব্যাপারে নজরদারি বাড়িয়ে দেয় তারা। 3 বছর পর্যন্ত এ দাওয়াতি কার্যক্রম গোপনে ও ব্যক্তি বিশেষের মাঝেই সীমাবদ্ধ থাকে। এরই মধ্যে মুমিনদের একটি দল তৈরি হয়ে যায়, যাদের সম্পর্কে ভিত্তি ছিল গভীর ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সাহায্য সহযোগিতার উপর, এবং যারা রিসালাতের দাওয়াত সর্বত্র পৌঁছে দিতে সদা প্রস্তুত। এমন একটি দল গড়ে উঠলে নবীজির কাছে আল্লাহর পক্ষ থেকে আদেশ চলে আসে যেন তিনি শতাধির কাছে প্রকাশ্যে দাওয়াত পৌঁছে দেন, তাদের সকল বিভ্রান্তি ও প্রতিমাপিতির অসারতা তুলে ধরেন। দ্বিতীয় পর্যায়ে মক্কার বুকে প্রকাশ্যে দিনের দাওয়াত। দিন প্রচারে আল্লাহর নির্দেশ। কোরআন কারিমে দিনের দাওয়াত বিষয়ক আল্লাহর প্রথম বাণী, ও আংদির আশিরাতাকাল আকরাবিন, এটি সূরার আয়াত
শুআরার আয়াত। এ সূরার শুরুতে মুসা আলাইহিস সালামের ঘটনা উল্লেখ হয়েছে যাতে তার নবুয়ত প্রাপ্তি থেকে শুরু করে বনী ইসরাইল সহ তার হিজরত, ফেরাউন ও তার জাতির হাত থেকে মুক্তি এবং পরিশেষে ফেরাউনের দলবল ডুবে মারা পর্যন্ত বিভিন্ন বিষয়াদি ফুটে উঠেছে। ফেরাউন ও তার জাতিকে দিনের দাওয়াত দিতে গিয়ে মুসা আলাইহিস সালাম যেসব পরিস্থিতির সম্মুখীন হয়েছেন এ সূরায় তার সবই উঠে এসেছে। আমার মনে হয় আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতের আদেশ দেওয়ার সময় এই বিবরণ তুলে ধরেছেন যেন প্রকাশ্য দাওয়াত পরবর্তী পরিস্থিতি তার সামনে থাকে এবং তিনি বুঝে শুনে দাওয়াতি কার্যক্রম চালাতে পারেন। শয়াতির লোকদের মিথ্যাচার ও অত্যাচার যেন তাকে মিশন থেকে বিরত রাখতে না পারে। মুসা আলাইহিস সালামের পাশাপাশি এ সূরায় নূহ, আদ, সামুদ, ইব্রাহিম ও লূত আলাইহিস সালামের জাতি এবং আইকাবাসীদের মধ্যে থেকে যারা রাসূলদের মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের পরিণতিও আলোচনা হয়েছে। যেসব আলোচনা এবং বিশেষত ফেরাউন ও তার জাতি সম্পৃক্ত বিষয়গুলো থেকে স্পষ্ট হয়ে ওঠে অদূর ভবিষ্যতে যারা মিথ্যা প্রতিপন্ন করবে তারা যেন তাদের পরিণতি সম্পর্কে ধারণা পায় এবং যারা অব্যাহতভাবে মিথ্যাচার করেই যাবে তারাও যেন আল্লাহর আযাবে আক্রান্ত হওয়ার বিষয়টি জেনে নেয়। সর্বোপরি মুমিনরাও যেন বিশ্বাস রাখে যে উত্তম পরিণতি তাদের জন্যই, মিথ্যাবাদীদের জন্য নয়। আলহামদুলিল্লাহ, ভিডিও এখনও কন্টিনিউ হচ্ছে। আপনজনদের কাছে দিনের দাওয়াত। প্রকাশ্য দাওয়াত সম্পর্কিত আয়াত অবতীর্ণ হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশিমকে দাওয়াত দেন। তাদের সঙ্গে বনুল মুত্তালিব ইবনু আব্দে মানাফের লোকজনও ছিল। উপস্থিত লোকদের সংখ্যা ৪৫ জনের মতো হবে। নবীজি কথা শুরু করবেন এমন সময় চাচা আবুল আহাব বলতে শুরু করে, এখানে যারা আছে তারা সকলেই তোমার চাচা কিংবা চাচাতো ভাই, তাই ভরিতা না করে যা বলার স্পষ্ট করেই বলো। দেখো, তোমার স্বজাতির ক্ষমতা নেই যে তারা সমগ্র আরবের বিরুদ্ধে লড়বে, আর তোমার কিছু হলে আমাকেই এগিয়ে আসতে হবে এবং তোমার বাপদাদার বংশেরই লোকেরাই তোমার জন্য যথেষ্ট। আর এখন যা করছো তা যদি চালিয়ে যাও তাহলে কুরাইশ গোত্রগুলোর জন্য তোমাকে আক্রমণ করা সহজ হয়ে যাবে। সমগ্র আরব জাতীয় তাদের সাহায্য করবে। তুমি যেভাবে নিজের বাপদাদাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছ এমনটা কখনো করতে দেখিনি কাউকে। এসব শুনে নবীজি চুপ হয়ে যান, কোনো কথা না বলে চলে আসেন সেই মজলিস থেকে। নবীজি দ্বিতীয়বার তাদের সমবেত করে বলেন, সকল প্রশংসা আল্লাহর, আমি তার গুণগান করছি, তার কাছে সাহায্য প্রার্থনা করছি, তার প্রতি বিশ্বাস স্থাপন করছি, তার উপর ভরসা করছি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। তারপর তিনি বলেন, একজন পথ প্রদর্শক কখনো তার আপনজনদের মিথ্যা বলে না। ওই আল্লাহর শপথ যিনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি বিশেষভাবে তোমাদের জন্য এবং সাধারণভাবে সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। কসম আল্লাহর, তোমরা যেভাবে ঘুমাও সেভাবে একদিন মারা যাবে, আবার যেভাবে ঘুম থেকে জেগে ওঠো সেভাবেই একদিন পুনরুত্থিত হবে। তোমাদের প্রতিটি কাজের হিসাব নেওয়া হবে, এরপর প্রতিদান হবে স্থায়ী জান্নাত বা জাহান্নাম। এসব কথা শুনে আবু তালিব বলেন, আমাদের কাছে তোমাকে সাহায্য করা কতটা প্রিয়, তোমার উপদেশ কতটা গুরুত্বপূর্ণ অথবা তোমার কথার সত্যায়ন কতটা জরুরি এসব জানতে চাওয়ার দরকার নেই। এখানে তোমার বাবার বংশের সকলেই রয়েছে, আমিও তাদেরই একজন। তবে হ্যাঁ, তোমার চাওয়া পাওয়ার ক্ষেত্রে আমি সবার আগে থাকব। তাই যেসব ব্যাপারে তোমাকে আদেশ করা হয়েছে তাতে তুমি অবিচল থাকো। আমি অবশ্যই তোমাকে সাহায্য সহযোগিতা করব, কিন্তু আমার মন আব্দুল মুত্তালিবের ধর্ম ছাড়তে সায় দেয় না। এ কথাগুলো বলেছিলেন কে? আবু তালেব। আবুল আহাব বলে, নিঃসন্দেহে এটা ভ্রষ্টতা। অন্যরা তাকে থামানোর আগে, ভালো চাও তো তোমরাই থামিয়ে দাও। জবাবে আবু তালেব বলেন, আল্লাহর কসম, আমি যতদিন বেঁচে আছি তাকে একটা টোকাও দিতে পারবে না কেউ। সাফা পাহাড়ে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের পক্ষ থেকে দিনের দাওয়াত পৌঁছে দিতে থাকেন। এ কাজে বাধা এলে আবু তালিব সাহায্য করবেন বলে প্রতিশ্রুতি দেন। এতে তিনি একটু সাহস পান। একদিন সাফা পাহাড়ে আরোহণ করে সুউচ্চ আওয়াজে সবাইকে ডাকেন। ডাক শুনে কুরাইশের একাধিক শাখাগোত্র সমবেত হয়। তিনি তাদেরকে তাওহীদ, রিসালাত ও আখিরাতের প্রতি ঈমান আনার আহ্বান জানান। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে এই ঘটনার কিছু অংশ বর্ণনা করেছেন। তিনি বলেন, যখন অবতীর্ণ হয় ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, অর্থাৎ আপনি আপনার নিকটাত্মীয়দের সতর্ক করুন, তখন নবীজি সাফা পাহাড়ে উঠে নাম ধরে ডাক দেন, হে বনু ফিহের, হে বনু আদি। নবীজির ডাক শুনে তারা সাফা পাহাড়ের পাদদেশে সমবেত হয়। যে আসতে পারেনি সেও প্রতিনিধি পাঠিয়ে দেয়। আবুল আহাব থেকে শুরু করে কুরাইশের অনেকেই উপস্থিত হয় সেখানে। নবীজি তখন সকলের উদ্দেশ্যে বলেন, আচ্ছা, আমি যদি আপনাদের বলি যে পাহাড়ের ওপাশে একদল শত্রু আপনাদের উপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন? সকলে বলে ওঠে, হ্যাঁ করব, কারণ আমরা কখনোই তোমাকে মিথ্যা বলতে দেখিনি। নবীজি তখন বললেন, আমি আপনাদের সবাইকে এক কঠিন শাস্তির ব্যাপারে সতর্ক করছি যা খুবই সন্নিকটে। একথা শুনে আবুল আহাব বলে ওঠে, তোমার সারাদিন মন্দ কাটুক। এ কথা বলার জন্য তুমি আমাদের এখানে ডেকেছ। সঙ্গে সঙ্গে কোরআনের এই আয়াত দুটি অবতীর্ণ হয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এই ঘটনার বিশেষ বর্ণনা করেছেন। তিনি বলেন, ওয়াংদির আশিরাতুল আকরাবিন আয়াতটি অবতীর্ণ হলে নবীজি ছোট বড় ধনী গরিব নির্বিশেষে সবাইকে
দাওয়াত দিতে শুরু করেন। তিনি বলেন, হে কুরাইশ, তোমরা নিজেদের জাহান্নাম থেকে রক্ষা করো। হে বনু কাব, তোমরা নিজেদের জাহান্নাম থেকে রক্ষা করো। এরপর তিনি নিজ কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, হে ফাতিমা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কেননা আল্লাহর সামনে আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। তবে হ্যাঁ, তোমাদের সঙ্গে আমার যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে, দুনিয়ায় তা রক্ষা করে যাব। নবীজির এই উচ্চকণ্ঠের আওয়াজ সর্বত্র ছড়িয়ে পড়ছিল। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় তার নিকটাত্মীয়দের জানিয়ে দিয়েছিলেন, আত্মীয়তার সম্পর্কের প্রাণ হলো রিসালাতের প্রতি বিশ্বাসী স্থাপন। আত্মীয়তার সম্পর্ক নিয়ে যে গোড়ামি তাদের মাঝে ছিল, আল্লাহর পক্ষ থেকে আসা সতর্কবাণীর উত্তাপে তা নিঃশেষ হয়ে যায়। হকের জয়গান, শিরকের অবসান। দিনই দাওয়াতের এই আওয়াজ মক্কার আনাচে কানাচে প্রতিধ্বনিত হতে থাকে। এরপর অবতীর্ণ হয় আল্লাহর বাণী, ফাসদা বিমা তুমার ওয়া আরিদু আনিল মুশরিকিন। আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তা উচ্চ কণ্ঠে ছড়িয়ে দিন এবং মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নিন। এই আদেশ পাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌত্তলিকতার, ভ্রষ্টতা ও তুচ্ছতা সকলের সামনে তুলে ধরেন। মূর্তির প্রকৃত অবস্থা ও মূল্যহীনতা বুঝিয়ে বলেন, বিভিন্ন উদাহরণ দিয়ে সেগুলোর অক্ষমতা বর্ণনা করেন। নবীজি স্পষ্ট ভাষায় বলেন, যারা এসব প্রতিমার পূজা করছে, এগুলোকে আল্লাহর নৈকট্য লাভের ওসিলা মনে করছে, তারা নিঃসন্দেহে পথভ্রষ্ট। প্রকাশ্যে মুশরিক ও তার মূর্তিপূজকদের বিভ্রান্তি তুলে ধরার পর কুরাইশরা ক্ষোভে ফেটে পড়ে। নবীজির বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করে নবীজির হাত ধরে যে বিপ্লবের সূচনা হয়েছে, তারা সেটা অঙ্কুরে বিনাশ করে দিতে যায়। তাদের মনে এই শঙ্কা, অচিরেই কুরাইশদের রীতিনীতি ও সংস্কৃতি ধ্বংসের কিনারায় পৌঁছে যাবে। এসব ভেবে তারা যার পণ্যায় উত্তেজিত হয়ে পড়ে, কারণ তারা খুব ভালো করে জানতো আল্লাহ ছাড়া অন্য সকল উপাস্যকে বাতিল করা এবং রিসালাত আখেরাতের প্রতি ঈমান আনার অর্থ হলো নিঃশর্ত আত্মসমর্পণ ও সর্বোচ্চ নতি স্বীকার। এই ঘোষণার পর তাদের সমস্ত কিছু আল্লাহর হয়ে যাবে। তখন নিজেদের জানমালের উপরই তাদের কোনো ইচ্ছাধিকার থাকবে না, অন্যদের উপর তো নয়। পাশাপাশি ধর্মীয় মোড়কে আরবদের উপর তাদের যে নেতৃত্ব ও কর্তৃত্ব, সেটাও তারা হারাবে। আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির সামনেই তাদের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। নিম্ন শ্রেণীর লোকদের উপর জুলুম নির্যাতন সহ সকাল সন্ধ্যা যেসব পাপাচারে তারা লিপ্ত, সেগুলোও আর করতে পারবে না। এই অর্থ বুঝতে পেরে তাদের অন্তরে এমন অবমাননাকর সিদ্ধান্ত গ্রহণ করতে সায় দিচ্ছিল না। তাদের এই বিরুদ্ধাচরণের সম্মানজনক ও কল্যাণকর কোনো উদ্দেশ্য ছিল না, বরং তারা নিজেদের স্বার্থসিদ্ধির নেশায় মত্ত। কোরআনের ভাষায়, বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, মানুষ ভবিষ্যতে পাপাচার করতে চায়।